আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা তাম্মানিল আকমালানি আলা আজকাল বাশারিয়্যাহ আল মাবুস বিল হুদা ওয়াল ফুরকান মুহাম্মদ ইবনে আবদুল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান লিয়াউমিদ্দিন, আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। قال الله سبحانه وتعالى في كلامه المجيد: وأطيعوا الله والرسول لعلكم ترحمون. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله. সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা একটা লম্বা বিরতির পর আমরা যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে আপনাদের সাথে আলোচনা শুরু করেছি, সালাফদের মানহাজ এর উপর অনেক লম্বা একটি আলোচনা আমরা শুরু করেছি। কিছু অংশ আলোচনা ইতিমধ্যে হয়েছে, আর অনেক লম্বা আলোচনা রয়ে গিয়েছে। এই বইয়ের মধ্যেই এই বইয়ে যিনি সম্মানিত লেখক ও সংকলক ফজিলাতুশ শেখ আবদুল্লাহ সালেহ আল উবাইলান হাফিজাহুল্লাহ তাআলা, তিনি এর জন্য মৌলিক অনেকগুলো কাওয়ায়েদ বা মূলনীতি উল্লেখ করেছেন, যে মূলনীতিগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলোর উপর ভিত্তি করা আছে মূলত সালাফদের যে মানহাজ, সে মানহাজের মৌলিক বিষয়গুলো। পুরোটা হয়তো আলোচনা করা যাবে না, কিন্তু আমরা এর মধ্য থেকে যেগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয় রয়েছে সেগুলো আমরা আলোচনা করব এই বইয়ের আলোকে। প্রথম মূলনীতি আলোচনা করা হয়েছে, দ্বিতীয় মূলনীতিতে আমাদের আলোচনা থেমে গিয়েছে। আমার জানা নেই দ্বিতীয় মূলনীতিতে কোন জায়গায় গিয়ে আমি থেমেছি, সেটা আমি ভুলেই গেছি। আজকে সে সুযোগ হয়নি ব্যস্ততার কারণে, যে আমি কোথায় থেমেছিলাম সেখান থেকে হয়তো আমি আলোচনা শুরু করতে পারতাম, কিন্তু সেটা আমি ফাইন্ড আউট করতে পারিনি। কিন্তু যেটা আলোচনা চলতেছিল সেটা হচ্ছে মাসদারুত তালাক্কি, মানে সালাফদের কাছে জ্ঞানের উৎস, ইনফরমেশনের উৎসগুলো কি, এটা নিয়ে আলোচনা চলতেছিল। আপনাদের খেয়াল আছে মনে? সেখানে সালাফদের জ্ঞানের উৎস সম্পর্কে আলোচনা করেছি, পাশাপাশি সালাফি চিন্তাধারার বাইরে অথবা সালাফি মানহাজের বাইরে আরও যে সমস্ত মানহাজগুলো আছে, সে মানহাজগুলোর তাদের কাছে জ্ঞানের উৎস নিয়ে আমরা আলোচনা করেছি। যেমন খারিজিদের কাছে জ্ঞানের উৎস কী, রাফিজিদের কাছে জ্ঞানের উৎস কী, সুফিদের কাছে জ্ঞানের উৎস কী, তারপরে মুতাজিলাদের কাছে জ্ঞানের উৎস কী, তারপরে আকলানি যারা আছে তাদের কাছে জ্ঞানের উৎস কী, বাতিনিদের কাছে জ্ঞানের উৎস কী, এই বিষয়গুলো নিয়ে আমরা কিছু দৃষ্টিভঙ্গি আলোচনা করেছি। সেই বিষয়গুলো আর বিস্তারিত আলোচনা যাব না, কারণ অনেক লম্বা আলোচনা হয়েছে। যতটুকু হয়েছে আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো মুলাখাস কথা সেখান থেকে আমি বলে দিচ্ছি। মুলাখাস বলতে বোঝাচ্ছি এর সারাংশ, সামাফ কীভাবে আমরা এটাকে করতে পারি, কিভাবে আমরা এর মূল কথাটা বের করতে পারি। যে মূল কথা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা এই ক্ষেত্রে জ্ঞানের উৎসের কারণে, উৎস যদি ঠিক না থাকে তাহলে জ্ঞান ভুল হবে। যেখান থেকে জ্ঞান নিচ্ছেন যদি সেই জ্ঞানের উৎসটাই ঠিক না হয়, তাহলে জ্ঞানটা কী হবে? ইনফরমেশন ভুল হবে, এটাই স্বাভাবিক কথা। আসুন, মুতাজিলা যারা আছে তাদের কাছে জ্ঞানের উৎস অনেকগুলো থাকলেও তাদের মূল উৎস জ্ঞানের যেটা, সেটা হচ্ছে আকল। আকল হচ্ছে বিবেচনা শক্তি, যেটাকে আমরা বিবেক বলতে পারি, ইন্টেলেক্ট।
তারা মনে করে থাকে যে কোরআন হাদিস পড়ে। কোরআন হাদিস কি পড়ে? কোরআন হাদিস পরের বিষয়। আকলটা হলো কি? আকলে বিষয়টা আসলে ঠিক বুঝাচ্ছে কিনা। আকলে যদি না ধরে, জ্ঞান হাদিস, কোরআন হাদিসের এই কথাগুলো আসলে এগুলো গ্রহণযোগ্য নয়। মুতাজিলারা এই দৃষ্টিভঙ্গিতে অগ্রসর হয়েছে। তাদের মূল জ্ঞানের উৎস হচ্ছে এই জায়গায়। এখান থেকে তারা উৎস নিয়েছে, কোরআন হাদিসকে পরে রেখেছে। কোরআন হাদিসটা কি করেছে? পরে রেখেছে। ইসলামের নামে সর্বপ্রথম সবচেয়ে বেশি পথভ্রষ্ট যারা, এরা হচ্ছে মুতাজিলা গোষ্ঠী। কারণ হচ্ছে আপনি আকল দিয়ে শরীয়তের কোনো কিছুকে ওজন করতে পারবেন না। আপনি যদি বলেন সুবহান আল্লাহি তামলাউল মিজান, সুবহান আল্লাহ যদি একবার পড়েন, তামলাউল মিজান, মিজান ভরপুর হয়ে যাবে। তো আপনি আকল দিয়ে এটা ওজন করতে পারবেন কিনা? বুঝার কোনো সুযোগ আছে? সুবহান আল্লাহ একবার বললাম, শুধু একবার বললাম, আর তামলাউল মিজান কি বলতেছেন আপনি? এসব ভুয়া কথা। এটা আকল দিয়ে ওজন করার কোনো সুযোগ নেই আসলে। এই কারণে তারা শরীয়তের মানে মুগাইয়াবাতের সাথে, অদৃশ্য জ্ঞানের সাথে জড়িত যতগুলো বিষয় আছে সবগুলোকে অস্বীকার করেছে। কোনো মূল্য নেই এগুলো। এগুলো ফাউল কথা, অপ্রয়োজনীয় কথা। এগুলোকে তারা কোনো মূল্যই দিয়ে নেই। দ্বিতীয় হচ্ছে, এই মুতাজিলাদেরই মূলত পরবর্তী সময় তাদের দুটি, আপনি এটাকে বলতে পারেন অনুচর। তাদের কি অনুচর, দুইটা অনুচর বের হয়েছে। তাদের সম্পর্কে আমি ইঙ্গিত দিয়েছি। এই দুটি অনুচর হচ্ছে, একটা হচ্ছে আকলানি সম্প্রদায়, এদেরকে মুহদাসুন বলা হয় তাকে, যারা বেশিরভাগ দর্শন এবং যুক্তিবিদ্যার উপর নির্ভর করে মানে চলছে। এরাও একই পর্যায়ে, শুধুমাত্র টার্গেট একটাই, একই পর্যায়ে, খুব ভালো করে খেয়াল করুন, সেটা হচ্ছে আকল। এটা হচ্ছে অগ্রাধিকার পাবে, আকলটাকে অগ্রাধিকার দেওয়া হবে, অন্য কিছু এখানে অগ্রাধিকার পাবে না। তাদের আরেক অনুচর, এই মুতাজিলাদের আরেক অনুচর হচ্ছে একটি ফিরকা, যে ফিরকা মাঝখানে খুব তাদের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছিল, তাদেরকে নূতন করে রিভাইভ করেছে 1918 অথবা 19 সালে। আপনারা ইতিহাস পড়লে পেয়ে যাবেন। এরা হচ্ছে কোরআনী ফিরকা, হাদিস অস্বীকারী যারা রয়েছে তারা। এরাও মালউন, অভিশপ্ত একটি ফিরকা, ওই মুতাজিলাদেরই পথভ্রষ্ট অনুসারী। বুঝতে পেরেছেন? এদের সম্পর্কে আমার দীর্ঘ বক্তব্য রয়েছে, আপনারা জায়গায় জায়গায় পাবেন। আমার অনেক বক্তব্য রয়েছে, আমি অনেক লম্বা আলোচনা করেছি এদেরকে নিয়ে, অনেক লম্বা কথা বলেছি। দ্বিতীয় ফিরকা হচ্ছে সুফি সম্প্রদায়। সুফি সম্প্রদায়, সুফিদের জ্ঞানের উৎস হচ্ছে, তারা মানে চোখ খুললেও দেখে, চোখ বন্ধ করলেও দেখে। এর নাম দিয়েছে কাশফ। এর নাম কি দিয়েছে? মুদ্রা কথা হচ্ছে, মানে আমি নির্যাসগুলো এখন এগুলো আলোচনা হয়েছে, আমি এখন শুধুমাত্র জাস্ট এটা আলোচনা করে সামনের আলোচনা যাব। এই জন্য সামনের আলোচনার জন্য একটা গ্রাউন্ড তৈরি করতেছি। বুঝতে পেরেছে কিনা? তাদের জ্ঞানের উৎস হচ্ছে কাশফ। তাদের একটাই বক্তব্য যে তোমরা জ্ঞান লাভ করে থাকো অমুক অমুক অমুকের কাছ থেকে। সবাই মনে সারখার হয়ে গেছে, সবাই কি মারা গেছে, কোনো খবর নেই। আর আমরা জ্ঞান অর্জন করে থাকি একেবারে সরাসরি জীবিত, মানে রূহ থেকে, সরাসরি আল্লাহর কাছ থেকে। আমাদের জ্ঞান অর্জন হচ্ছে সরাসরি অমুকের রূহ থেকে, অমুকের রূহ থেকে। আমরা এইভাবে জ্ঞান অর্জন করে থাকি কাশফের মাধ্যমে। তাদের অনেকে হাদিস বর্ণনা করে থাকে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
কোনো সনদ নাই, সেই সনদ, সেই কি নিজেই সনদ, কারণ তার তো সনদের প্রয়োজন নেই আসলে। সে তো সরাসরি বলতেছে যে আমি রাসূলকে, মানে তারা কত বড় মিথ্যাবাদী যে সে নিজেই সরাসরি বলতেছে যে আমি রাসূল থেকে কি করতেছি, হাদিস বর্ণনা করতেছি। ফলে তাদের জ্ঞানের উৎস এই জায়গায়, যদি জ্ঞানের উৎস এমন হয়, খুব ভালো করে খেয়াল করেন, তাহলে আর কোরআন হাদিসের দরকার আছে কিনা? হ্যাঁ, প্রশ্নই আসে না। কোরআন হাদিস কি কারণে, কি কারণে আপনি এত পড়বেন? এই কারণে তাদের কাছে কোরআন হাদিসের কোনো প্রয়োজন নেই। তারা এই সুফি সম্প্রদায়, তার কাছে কোরআন হাদিসের কোনো প্রয়োজন নেই, বলছে কোরআন হাদিস তোমরা নিয়ে থাকো, এগুলো শরীয়ত নিয়ে তোমরা থাকো, আমরা এগুলোর সাথে নেই। এগুলোকে নাম দিয়েছে শরীয়ত, আরো বিভিন্ন ধরনের নাম দিয়েছে, এগুলো অনেক নাম আছে তাদের পরিভাষায়, সেটা আমাদের আলোচ্য বিষয় নেই, সেদিকে আমরা যাচ্ছি না। তারা অনেক হাবজাব নাম দিয়েছে এগুলো। এই সম্প্রদায়ের পরে আরেকটি ভয়ঙ্কর সম্প্রদায়, এরা তো আপনাদেরকে বললেন এখন অনেকটা মানে তাদের পক্ষে নিয়ে গিয়েছে। পৃথিবীতে ইসলামের যদি কাফের বেঈমান মুশরিকরা ক্ষতি না করে, যদি ক্ষতি করার জন্য কেউ চেষ্টা করে থাকে, তাহলে তারা হচ্ছে রাফিজি সম্প্রদায়, শিয়া রাফিজি সম্প্রদায়। আমরা এদের সম্পর্কে অনেকেই জানি না। এরা অত্যন্ত খাতির, অত্যন্ত ভয়ঙ্কর, ইসলামের জন্য দুশ্মন, ইসলামের সবচেয়ে গ্রেট দুশ্মন এরা। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মজমু ফাতাওয়ার মধ্যে বলেছেন যে যদি কেউ এই কথা বিশ্বাস করে যে শিয়া রাফিজি সম্প্রদায় ইসলামের জন্য কোনো কল্যাণ করবে, তাহলে সে ইসলামে বুঝে নেই। এখন আমাদের এখানে সকল যুবক টুবক আছে না, তরুণদের আইকন মাইকন কি জানি বলে, আরে বাবার এই অবস্থা এমন যে তারা তো শিয়াদেরকে এখন মানে একজন লিখছে যে তুমি হচ্ছে এই যুগের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ, বুঝলেন না? এই মহাপুরুষ, তার একটা সলাত দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাতের সাথে এক চুল পরিমাণ মিল নেই। শিরক রয়েছে সলাতের মধ্যে। তো এই মহাপুরুষ ইসলামের মহাপুরুষ হয় কিভাবে? এদের বেখবরেরা এত বেখবর, আফসোস হয় যে এই সমস্ত বেখবর লোকগুলো আসলে কি ইসলামের দাওয়াত দিচ্ছে, যে ইসলামের নিজেই বুঝে না ইসলাম, সে আসলে কিসের ইসলামের দাওয়াত দিচ্ছে, কোন ইসলামের মানুষদেরকে দাওয়াত দিচ্ছি আমরা। এদের কাছে খুব ভালো করে খেয়াল করুন, এদের কাছে জ্ঞানের উৎস একটাই, সেটা হচ্ছে তাদের ইমাম যে কথা বলছেন সেটাই হচ্ছে শরীয়ত। কাউলিল ইমাম, এটা ইমামের বক্তব্য ওহির চেয়েও অনেক বেশি মর্যাদাপূর্ণ, কারণ নবী এবং রাসূলগণ ইমামদের মর্যাদা পর্যন্ত পৌঁছতে সক্ষম হয় নাই। নাউজুবিল্লাহ। আমি আমার এখানে সেভ করা নেই, নিলে আমি আপনাদেরকে পড়ে শুনেতাম, আপনাদেরকে শুনলে আপনারা হয়তো বুঝতে পারতেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিরকের চেয়ে ভয়ঙ্কর। মাঝে মধ্যে আমি যখন দেখি এবং শুনি, আমি হতবাক হই যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন যে হালিম, ধৈর্যশীল, আযাব নাজিল করতেছেন না, এটা অনেক শুকরিয়া। কারণ আল্লাহর আযাব, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালিম না হতেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ধৈর্যশীল না হতেন, প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর গজব এই পৃথিবীকে ধ্বংস করে দিত। আমরা হলে ধ্বংস করে দিতাম যদি আমাদের ক্ষমতা থাকতো। একজন এখানে নেই যিনি কথা বলতে পারেন যে আসলে ধ্বংস করতেন না, করে দিতেন আপনি। যদি আপনার সে ক্ষমতা থাকতো আপনি ধ্বংস করে দিতেন। কিন্তু আমার আল্লাহ তাআলা অনেক মহান, অনেক মহান। জালেমরা কতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জুলুম করতেছে, কোনো খবর নেই তাদের। জ্ঞানের উৎস হচ্ছে এটা। ফলে কোরআন এবং হাদিস শুধুমাত্র শো, এগুলো বরকতের জন্য চলছে আর কি। আমাদের এদেশেও কোরআন হচ্ছে হেফজ করবেন আর তেলাওয়াত করবেন বরকতের জন্য, বুঝতে পেরেছেন? আর হাদিস বরকতের বিষয় ছিল না, কিন্তু আমাদের দেওবন্দি ওলামায়ে কেরাম শেষ পর্যন্ত এটারও বরকতের মধ্যে নিয়ে গিয়ে খতমে বুখারীর নাম দিয়েছে।
বুখারি খতম করলেই বলছে যা বালা মুসিবত আছে সবগুলো চলে যাবে, বুঝলেন না? নাউজুবিল্লাহি মিন যালিক। তাও একটা বিভ্রান্তি, বিশাল বিভ্রান্তি আবিষ্কার করেছে। এরপরে এই রাফেজি সম্প্রদায়ের পরে আমাদের এই অঞ্চলে একটি ভয়ঙ্কর ফিরকা, এটি এখন এস্টাবলিশড বড় ফিরকা, এর উপর লিখিত বই রয়েছে। ডক্টর তালেব আব্দুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা আর দেওবন্দিয়া, দেওবন্দি ফিরকার উপর একটা বিশাল বই লিখেছে। এর উপর অনেকগুলো বই লিখিত হয়েছে। দেওবন্দীদের কাছে তাদের জ্ঞানের উৎস কি, তারা তাদের বক্তব্য তাদের লিখনের মধ্যে বলেছে তাদের জ্ঞানের উৎস হচ্ছে আকাবিরদের বক্তব্য। আকাবির যে কথা বলছে সেটাই হচ্ছে জ্ঞানের উৎস। কোরআন হাদিসের ব্যাপারে আকাবিরদের বক্তব্য হচ্ছে অগ্রাধিকার পাবে। কোরআন হাদিস আপনি সালফে সালেহিন সাহাবায়ে কেরাম কিভাবে বুঝেছেন এর দরকার নেই। আকাবির যেটা বলছে সেটাই কি তার কাছে হক। এটা বক্তব্য রয়েছে, শোনাবো কিনা এখন, নাহলে অন্য সময় আমার কাছ থেকে শুনে নেবেন। একেবারে চিনেন, ছবি ছবি দেখলেই চিনে যাবেন যে আমাদের হক হচ্ছে আমাদের আকাবির যেটা বলেছে সেটাই হক, সেটাই হচ্ছে বক্তব্য আমাদের কাছে। ফলে তারা তাদের আকীদা হচ্ছে আকাবিরদের আকীদা, যদিও আকাবির শিরকি কাজ করে থাকে, যদিও আকাবির বক্তব্যের মধ্যে শিরক রয়েছে, তাহলে এটা আকাবিররা করেছে। এখানে দুটি ফেরকা দুটা কাছাকাছি, ফেরকা দুটা কি কাছাকাছি, এদের আকীদা আপনারা হয়তো পড়েছেন অথবা অনেকে পড়েন নাই, মানে সেটা আমি তাদের আকীদা নিয়ে আলোচনা করছি না, জন্য সেটা যাচ্ছি না। একটা হচ্ছে বেরেলভি ফিরকা আর হচ্ছে দেওবন্দি ফিরকা, বুঝতে পেরেছেন? বেরেলভিরা হচ্ছে এদের খালতো ভাই, বেরেলভিরা হচ্ছে এদের কি খালতো ভাই। বেরেলভিদের আর তাদের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায়, খুব ভালো করে খেয়াল করেন। বেরেলভিরা কবর পূজা করে, সরাসরি কবরবাসীর কাছে তারা চায়, সরাসরি কি করে কবরবাসীর কাছে চায়। আর দেওবন্দিরা কবর পূজা করে না, কিন্তু দেওবন্দিরা কবর থেকে ফয়েজ নেয়। পার্থক্য করতে পারছেন তো আপনি? কবর থেকে ফয়েজ নেন, কবরের সামনে গিয়ে ধ্যান করে কবর থেকে এত বড় ওলি তার কাছ থেকে বুঝলেন না, তারপরে ফয়েজ বরকত সব শাঁসা করে বুঝলেন না, কেমনে আসে ঢুকে জানি না, আমি তো বাইরে, আমি জানিও না এই সম্পর্কে, আমি অজ্ঞ মানুষ এই ব্যাপারে, খুবই অজ্ঞ মানুষ। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা দিন, চিন্তা করছেন, দিনটাকে নিজেদের তামাশায় পরিণত করেছে, এবং এটা হচ্ছে তাদের জ্ঞানের উৎস। তারা কোরআন হাদিসের সমাজটাকে পরিপূর্ণ উল্টাই দিয়েছে, উল্টাই দিয়ে তাদের উৎস জ্ঞানের মাজদারুত তালাক্কি করেছে তারা, সেটা হচ্ছে যে আমাদের আকাবেররা যেটা বুঝেছে, আকাবেদের বুঝ, আকাবেদের বক্তব্য, এটাই হচ্ছে আমাদের মাজদারুত তালাক্কি। ফলে আকাবেররা বলে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত আছেন, তাহলে দলিল থাকুক বা না থাকুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে দুনিয়াতে যেভাবে জীবিত ছিলেন ঠিক সেভাবে জীবিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কবরে যেভাবে জীবিত ছিলেন ঠিক কবরের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেভাবে জীবিত। তাদের আকাবেদের বক্তব্য এটা। তো তাহলে আপনি আর বেরলভীর মধ্যে পার্থক্য কি, কে বলতে পারবে? এই আকীদার মধ্যে দেওবন্দি আকীদা আর বেরলভী আকীদার মধ্যে পার্থক্য কি, কে বলতে পারবে? একজন পারবেন? একজন না পারলে আমাদের দার্সের মর্যাদা হানি হয়ে যাবে। হ্যাঁ, কে বলতে পারবেন? আপনি পারবেন? হ্যাঁ, মাশাআল্লাহ, তোমার ভাইয়ের সাথে দেখা হয়েছে, সিলেটে গেছিলাম। বলো। না ওইটা তো আলোচনা নেই, আমি বলছি যে এই আকীদার মধ্যে
হায়াতুন নবী আকীদার মধ্যে, হায়াতুন নবী আকীদার মধ্যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। যে বেরলভীদের আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে তাদেরকে সাহায্য করতে পারে দুনিয়ার মতো, এবং দেবন্দীরা সাহায্য করে না, সাহায্য করতে পারে না। কিন্তু না, এই আকীদা নিয়ে আলোচনা করছি না। জি বেরলভীদের আকীদা হচ্ছে দুনিয়ার হায়াতে তারা জীবিত, আর দেবন্দীদের কথা হচ্ছে না, কবরের যে বারোটি যে হায়াত আছে ওই হায়াতের অনুপাত না, এটা তো এই মাসালার মধ্যে খেলাফ নেই, এই মাসালার মধ্যে খেলাফ নেই, এটা সালাফদের আকীদা। এই মাসালার মধ্যে খেলাফ নেই যে বারজাখী হায়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত, এই ব্যাপারে আমাদের কোনো খেলাফ নেই। দুনিয়ার কোনো আলেম এই মাসালার মধ্যে খেলাফ করে নেই, দুনিয়ার কোনো আলেম এই মাসালার মধ্যে খেলাফ করে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে বারজাখী হায়াতে জীবিত, এ ব্যাপারে কোনো খেলাফ আছে? না, কোনো খেলাফ নেই। এটা আমরা ঐকমত্যে বলছি, আমরা এটা স্বীকার করি, কিন্তু তারা এটা স্বীকার করে না। খুব ভালো করে খেয়াল করুন, খুবই ইম্পর্টেন্ট বিষয়, খুবই ইম্পর্টেন্ট বিষয়। দেবন্দীরা মনে করে থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ঠিক যেমন জীবিত ছিলেন, ঠিক কবরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জীবিত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়েছে। আর বেরলভী মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুই হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এখান থেকে ওখানে ট্রান্সফার হয়ে গেছেন। বুঝতে পেরেছেন? কিন্তু মানে দেবন্দীরা মনে করে থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়েছে, কিন্তু কবরি জিন্দেগিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মতোই জীবিত, ঠিক দুনিয়ার মতোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত। মানে বেরলভীদের আকীদার মধ্যে আর তাদের আকীদার মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে দেবন্দীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে কি করে? স্বীকার করে, কিন্তু বেরলভীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকেও স্বীকার করে না। মৃত্যুকে কি করে না? স্বীকার করে না। বলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে ওখানে কি করেছেন? ট্রান্সফার করেছেন, শুধুমাত্র ট্রান্সফার হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার এটা আলোচ্য বিষয় না, আমি আকীদার বিষয় নিয়ে আলোচনা করছি না, আমরা মানহাজ নিয়ে আলোচনা করতেছি। বুঝতে পেরেছেন? তারপরেও এটা প্রসঙ্গত যেহেতু এসে গিয়েছে, সেটা আমরা একটু আপনাদেরকে ক্লিয়ার করলাম যাতে করে আপনারা বুঝতে সুবিধা হয়। এবং এই উৎসকে সামনে রেখে, এই উৎসকে সামনে রেখে আপনি দেখবেন, আপনি যদি দেবন্দীদের কাছে দলিল পেশ করেন, তারা দলিল গ্রহণ করবে না, বলবে যে না, আমাদের মুরব্বীরা কথা বলছে। দলিল তাদের কাছে তেমন মুখ্য বিষয় না, দলিল তাদের কাছে মুখ্য, এমনকি শুনবেই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাদের কাছে মুরব্বীর বক্তব্যের চেয়ে অনেক নিচে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর কথা ওহী বলেছেন, ওহীর মাধ্যমে বলেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর বক্তব্য তাদের কাছে একেবারেই সামান্যতম মূল্য নেই, সামান্যতম মূল্য নেই। এরপরে আরেকটি ফিরকা, লাস্ট, এটা হলো বাতিনি ফিরকা। বাতিনিদের এক সময় বিশাল প্রভাব ছিল, যেহেতু বাতিনিদের একটা রাষ্ট্রও ছিল। বুঝতে পেরেছেন কিনা? বাতিনিদের আকীদার বিষয় হচ্ছে, বাতিনি যারা আছে তারা মনে করে থাকে যে কোরআন এবং হাদিসের একটা জাহেরি অর্থ আছে, একটা বাতিনি অর্থ আছে। বাতিনি অর্থ যেটা, সেটা শুধুমাত্র আমাদের ইমাম যারা আছে তারা জানেন, আর অন্য কেউ জানে না। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল জানিয়ে দিয়েছেন। ফলে তারা মনে করে থাকেন যে এর বাতিনি অর্থ আছে, এর জাহেরি অর্থ ছাড়া বাতিনি অর্থ রয়েছে। তাদের কাছে হজ, সালাত, তারপরে সিয়াম, এগুলো সবগুলোর বাতিনি একটা কি রয়েছে? রূপ রয়েছে। জাহেরি রূপ যেটা আছে, জাহেরি রূপ বাদ দিয়ে একটা বাতিনি রূপ তারা কি করেছে? আবিষ্কার করে নিয়েছে। এই সবগুলোর ক্ষেত্রে তারা মূলত আল্লাহ এবং তার রাসূলের যে বিধান সেটাকে লঙ্ঘন করেছে। আমরা বলেছি আহলুস সুন্নাত ওয়াল জামাতের মৌলিক মাসদারুত তালাক্কি হচ্ছে চারটি। প্রথম হচ্ছে কোরআন এবং সুন্নাহ। সুন্নাহ এর ক্ষেত্রে অবশ্যই সেই সুন্নাহটা সহিহ হতে হবে, দঈফ হলে চলবে না। অনেকে আসেন, এসে বলেন যে দঈফ। ফজিলতের ক্ষেত্রে দঈফ হলে অসুবিধা কি? দঈফ হলে কি অসুবিধা কি? ফজিলতের ক্ষেত্রে দঈফ মোটেও গ্রহণযোগ্য হবে না, কারণ হচ্ছে ফজিলতের পুরো বিষয়টাই গায়েবের সাথে জড়িত। গায়েবের বিষয়ে আপনিও বলতেছেন, গায়েবের বিষয়ে দলীল জিনিস মোটেও কি হবে না? দলিল হবে না।
তো ফজিলতের বিষয়টা পুরোটাই গায়েবের সাথে জড়িত। যেমন আমি যদি বলি যে ফজিলত সাব্যস্ত হয়েছে, মানে এটা তো সহিহ হাদিস, মানে যদি বলি যে যদি আপনি সাইয়্যিদুল ইস্তিগফার সকালবেলায় পড়েন, সকাল থেকে আরম্ভ করে সন্ধ্যার মধ্যে যদি আপনি মৃত্যু হয় তাহলে আপনি জান্নাতি হবেন, তাহলে এটা কি সহজ কথা বলছি? হ্যাঁ, এটা পুরোটাই গায়েবের বিষয়। সুতরাং আপনি কিভাবে কথা বলতে পারেন যে যেহেতু মানে ফজিলতের বিষয় তাহলে এখানে দই ফুলে চলবে? প্রশ্নই আসে না। ফজিলতের ব্যাপারে দঈফ এই কথা, দঈফ গ্রহণযোগ্য এই বক্তব্য শুদ্ধ নয়। এটা হলো এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যেই ক্ষেত্রে উলামায়ে কেরাম ফজিলতের ব্যাপারে দঈফ বলেছেন, দঈফকে গ্রহণ করেছেন, সেটা হচ্ছে যদি আমল সাব্যস্ত হয়ে থাকে শরীয়তে, যদি আমল সাব্যস্ত হয়ে থাকে তাহলে সেই আমল করার ক্ষেত্রে আপনি ওই ফজিলতটা যদি গ্রহণ নাও করেন কিন্তু আমলটা করতে পারবেন। এই কথাটা উলামায়ে কেরাম বলেছেন। বুঝতে হবে আলেমদের বক্তব্য। যদি আমল সাব্যস্ত হয় তাহলে আপনি সেই আমলটা করতে পারেন, সে আমলটা আপনি করতে পারেন, কিন্তু সেটা যদি সনদের দিক থেকে দায়ীফ হয়, কিন্তু ওই হুকুমটা সাব্যস্ত করতে পারবেন না। যেমন একটা উদাহরণ দেন, কে দিতে পারবে? কে দিতে পারবে? কেউ পারবেন? হ্যাঁ, কে পারবেন? যেমন সুনান তিরমিজি একটি হাদিসের মধ্যে এসেছে, এটা আমরা সবাই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি সকালবেলায় সূরাতুল হাশরের শেষ 3 আয়াত যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে তাহলে 70,000 ফেরেশতা তার জন্য কি করবে? তার জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতে দোয়া করবে। কিন্তু সূরা হাশর 3 আয়াত তেলাওয়াত করা এমনি মানে বৈধ বিষয়। আপনি সূরা হাশরের 3 আয়াত, সূরা হাশর পুরোটাই তেলাওয়াত করতে পারবেন। এটার উপর নির্ভর করে যদি আপনি সূরা হাশরের 3 আয়াত তেলাওয়াত করেন করতে পারেন, কিন্তু আপনি ওই যে হাদিস মানে ফজিলতটুকু আপনি সাব্যস্ত করতে পারবেন না, কিন্তু আপনি আমল করতে পারবেন। আমলটা করতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি ওই ফজিলতটুকু সাব্যস্ত করতে পারবেন না, যেহেতু এটি দলিল দ্বারা সুস্পষ্ট সহিহ দলিল দ্বারা সাব্যস্ত হয় নাই। যেহেতু এই দলিলটা কি? দলিলটা সনদের দিক থেকে দুর্বল অথবা দলিলটা গ্রহণযোগ্য নয়। কিন্তু আপনি যদি মনে করেন যে না, সূরা হাশরের ব্যাপারে 3 আয়াত পড়ি, 3 আয়াতের ব্যাপারে যেই কথাটা আছে, 3 আয়াত তো পড়া এমনি পড়া যেতে পারে, ফজিলত রয়েছে, তেলাওয়াত, কোরআন তেলাওয়াত ফজিলত রয়েছে। কিন্তু যদি আপনি মনে করেন যে না এই ফজিলত এখানে রয়েছে, তাহলে আপনি ভুল করবেন। এটা বলেছে আলেমগণ, যদি কোনো আমল এমনি সাব্যস্ত হয়ে যায় তাহলে সেই আমলকে যদি কেউ মানে সেটাকে ফজিলতের দিক থেকে মনে করে তাহলে সে করতে পারবে, কিন্তু সে ফজিলত সাব্যস্ত করতে পারবে না। কারণ ফজিলত সাব্যস্ত করতে হলে গায়েবের সাথে জড়িত বিষয়, অবশ্যই সহিহ রেওয়ায়েত তার জন্য লাগবে, সহিহ রেওয়ায়েত লাগবে। এটা হলো দ্বিতীয় বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো ইজমাউল উম্মাহ। মুসলিম উম্মার প্রথম সাহাবায়ে কেরামদের ইজমা। কোন মাসআলায় সাহাবায়ে কেরামদের ইজমা যদি সাব্যস্ত হয়ে যায় তাহলে এই মাসআলার মধ্যে কোনোভাবেই পরবর্তী যুগের কেউ দ্বিমত পোষণ করা এটা জায়েজ নেই, তার জন্য জায়েজ নেই। সাহাবায়ে কেরামদের ইজমার বিপরীতে কোনো মুজতাহিদের জন্য জায়েজ নেই যে তিনি কি করবেন, এর বিপরীতে বক্তব্য দিবেন। মানে শুধুমাত্র আলেমের জন্য না, মুজতাহিদের জন্য ইজতিহাদ করা জায়েজ নেই। আর ওই জায়গায় ইখতিলাফ হয়েছে, সেটা হলো এই সাহাবায়ে কেরামদের ইজমা এর ব্যাপারে অনেকে না বুঝে আন্দাজে বক্তব্য দিচ্ছেন। সাহাবায়ে কেরামদের ইজমার বিষয়গুলো সরাসরি এভাবে আমরা সবাই যেভাবে একত্রিত হয়েছি এভাবে সাহাবায়ে কেরামরা কোথাও একত্রিত হয়েছেন এরকম কোনো প্রমাণ নেই। এগুলো করতে পারবে অবশ্যই, ওমর রাদিয়াল্লাহু আনহু সময় সাহাবায়ে কেরামদেরকে ওমর রাদিয়াল্লাহু একত্রিত করতেন, এটা প্রমাণিত হয়েছে। কিন্তু সবাই একসাথে একত্রিত হয় সাহাবায়ে কেরাম একটা মাসালার মধ্যে ঐক্যমত হয়েছে, এটা এভাবে পাওয়া যায় না, এটা এভাবে পাওয়া যায় না। কিন্তু উলামায়ে কেরাম এই বিষয়ে যথেষ্ট গবেষণা করেছেন। কারণ আমাদের আলেমরা মানে কোনো বিষয়কে কি করেন নাই, সামান্যভাবে ছেড়ে দেন নাই, তন্ন করে তালাশ করে বের করেছেন। যেমন আজকে জুমার সালাতে পরে আমাকে একজন প্রশ্ন করলো, মানে লিখিত প্রশ্ন উত্তরের মধ্যে এই প্রশ্ন করলো যে জানাজার সালাতের মধ্যে 2 দিকে সালাম ফিরানো উত্তম না একদিকে সালাম ফিরানো উত্তম? আমরা সৌদি আরবে দেখে এসেছি একদিকে সালাম ফিরায়,
তাহলে মানে কোন দিকে সালাম ফিরাটা উত্তম? বুঝতে পেরেছেন কি? এটা একটা মানে গ্রেট প্রশ্ন। তখন আমি বলেছি যে জানাজার সালাতের মধ্যে সালাম ফিরানোর ব্যাপারে আলেমদের যে ইখতিলাফ রয়েছে, সেই ইখতিলাফ বর্ণনা করতে গিয়ে ইমাম ইবনে কুদামা মাকদিসি রাহমাতুল্লাহ তার মুগনিতে উল্লেখ করেছেন, সাহাবায়ে কেরামদের আমল প্রমাণিত হয়েছে, সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ দুই দিকে সালাম ফিরাছেন এ কথা প্রমাণিত হয়নি, সবাই একদিকে সালাম ফিরাতেন। বুঝতে পেরেছেন? বুঝেন? সমস্ত সাহাবায়ে কেরামদের আমল প্রমাণিত হয়েছে যে সাহাবায়ে কেরামরা শুধুমাত্র জানাজার সালাতের মধ্যে একদিকে সালাম ফিরাতেন, দুদিকে সালাম ফিরাতেন না। কিন্তু পরবর্তী সময়ে সালাফদের আমল সাব্যস্ত হয়েছে তারা দুই দিকে সালাম ফিরেছেন, সালাতের উপর কিয়াস করেছেন, পরে দুই দিকে কি করেছেন? সালাম ফিরিয়েছেন। সুতরাং কোনো সন্দেহ নেই, উত্তম হচ্ছে সালাম একদিকেই ফিরাবে, যেহেতু সাহাবায়ে কেরামদের ইজমা, এখানে ইজমায়ের কথা ইঙ্গিত দেয়া আছে, যদিও সুস্পষ্টভাবে ইমাম ইবনে কুদামা মাকদিসি রাহমাতুল্লাহ ইজমা উল্লেখ করেন নাই, কারণ ইজমা হলে তিনি মানে আজমা সাহাবা অথবা আজমাউ এটা উল্লেখ করতেন, কিন্তু ইজমায়ের শব্দ ব্যবহার করেন নাই, যেহেতু তার কাছে যতটুকু ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশনের আলোকে বলেছেন, এই জন্য এই ইজমা শব্দ উল্লেখ করেননি। কিন্তু পরবর্তীতে তালাশ করে দেখেছে, ওলামায়ে কেরাম তালাশ করে দেখেছেন, সাহাবায়ে কেরামদের আমল দ্বারা প্রমাণিত হয়নি যে সাহাবায়ে কেরামগণ দুই দিকে সালাম ফিরিয়েছেন, জানাজার সালাতের মধ্যে দুই দিকে সালাম ফিরিয়েছেন প্রমাণিত হয়নি। কিন্তু এর পরবর্তী সময় আইমাতুল ইজতিহাদ তাবেঈন তাদের থেকে প্রমাণিত হয়েছে তারা দুই দিকে সালাম ফিরিয়েছেন জানাজার সালাতের মধ্যে। সুতরাং সেটা সুন্নাহ বিরোধী নয়, কিন্তু উত্তম হবে কোনো সন্দেহ নেই একদিকে সালাম ফিরানো, যেহেতু সাহাবায়ে কেরামদের ইজমার বিষয় রয়েছে। কিন্তু এখানে ইজমাটা কাতঈ নয়, অকাট্যভাবে বলে নাই। যদি ইবনে কুদামা মাকদিসি রাহমাতুল্লাহ বলতেন যে হ্যাঁ আজমা আস-সাহাবাতু, সাহাবায়ে কেরাম করে ইজমা করেছেন বা ইজমা হয়েছে, তাহলে কিন্তু পরবর্তীতে ইখতিলাফের কোনো বৈধতা থাকছে, কোনো ধরনের বৈধতা থাকবে না। সাহাবায়ে কেরামদের ইজমা, সাহাবায়ে কেরামদের পরবর্তী ইজমা উল মুজতাহিদিল উম্মার মুজতাহিদদের ইজমা যদি প্রমাণিত হয় কোনো মাসআলার ব্যাপারে, তাহলে সেই মাসআলার ক্ষেত্রে দ্বিমত পোষণ করা পরবর্তী যুগের আলেমদের জন্য জায়েজ নেই। যদি কোনো মাসআলার ব্যাপারে তিনি দ্বিমত পোষণ করে থাকেন, তিনি জাহিল অথবা তিনি শরিয়া বুঝেন না। বুঝতে পেরেছেন কিনা? তিনি শরিয়া বুঝেন না, শরিয়ার জ্ঞান নেই। কারণ যেহেতু সালাফদের বক্তব্য এবং সালাফদের ইজমা সাব্যস্ত হয়েছে এমন একটা মাসআলার ব্যাপারে এই ধরনের বক্তব্য দেওয়া এটা মোটেও বৈধ নয়। তিনি মানে শরিয়ার বৈধতা অবৈধতা জ্ঞান রাখেন না, এবং সে তাকে মুজতাহিদ বলা হবে না। ওলামায়ে কেরাম বলেছেন তাকে তার ইজতিহাদু লা ইউতাদু বিহি, তার ইজতিহাদ গ্রহণযোগ্য হবে না, কারণ হচ্ছে সে বুঝে নেই ইজতিহাদ সম্পর্কে। ইজতিহাদের জ্ঞান থাকতে হবে। ইজতিহাদের জন্য শর্ত হচ্ছে যে তিনি ইজমাআতুল উলামা, আলেমদের ইজমা সম্পর্কে তার কাছে জ্ঞান থাকতে হবে পরিপূর্ণরূপে, নাহলে তিনি ইজতিহাদ করতে পারবেন না। কারণ তিনি ভুল ইজতিহাদ করবেন, না বুঝে ইজতিহাদ করবেন, আন্দাজে বক্তব্য দিবেন। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। 4 নম্বর যে বিষয় সেটা হচ্ছে ওলামায়ে কেরাম যেগুলো দলিলুল আকল অথবা আল কিয়াস, যেগুলো কোরআন এবং হাদিসের ভিত্তিতে যেগুলো গ্রহণযোগ্য, এই বিষয়গুলো মূলত সলফে সালিহিনগণ এগুলোর ভিত্তিতে কি করেছেন? শরীয়তের দলিল গ্রহণ করেছেন এবং জ্ঞান গ্রহণ করেছেন, বা শরীয়তের হুকুমগুলোকে স্টাবলিশ করেছেন। কোরআন এবং হাদিসের বাইরে কেন এগুলো আসলো? কারণ কোরআন এবং হাদিসের বুঝার ব্যাপারে বিভিন্ন ধরনের কি হতে পারে? দৃষ্টিভঙ্গি আসতে পারে। কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি আসতে পারে। এই জন্য এই ক্ষেত্রে সলফে সালিহিনের বক্তব্যটা কি সেটা জানা দরকার। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো কোরআনে কারীমের মধ্যে অথবা হাদিসের মধ্যে মূলনীতি দেওয়া আছে, এই মূলনীতি এই করা নেই, পরিপূর্ণরূপে এক্সপ্লেন করা নেই। যেমন বলা আছে ফাসেক যে হবে তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না। এখন ফাসেক কিভাবে হবে এটা তো আর সেখানে উল্লেখ নেই। সুতরাং অবশ্যই সেখানে কী করতে হবে? ফাসেক সম্পর্কে আলেমদের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য সেখানে আমাদেরকে কী করতে হবে? নিতে হবে। এই কারণে এই বিষয়গুলো এখানে যুক্ত হয়েছে। এটা হলো সংক্ষিপ্ত কথা মাজদারুত তালাক্কির ব্যাপারে। এই মাজদারুত তালাক্কি মানে শরীয়তের জ্ঞান গ্রহণ করার ব্যাপারে যদি এর বাইরে অন্য চিন্তাধারার বা আকিদার অনুসারী যারা আছে, সালাফদের মানহাজের বাইরের আকিদা যারা আছে, তাদের যে সমস্ত মাসদার আছে, তাদের যে উৎস আছে, তাদের যে সোর্স আছে, সেই সোর্সগুলো থেকে যদি জ্ঞান নেওয়া হয় থাকে, তাহলে সেই জ্ঞান অবশ্যই কী হবে? ভুল হবে। আর এই কারণেই দেখা গিয়েছে যে সেই জ্ঞান যেখানেই এসেছে
সেটা সালাফদের মানহাজের পরিপন্থী, সালাফদের আকীদা এবং মানহাজের পরিপন্থী। এবার আমরা যাব যে পয়েন্টটি নিয়ে, তৃতীয় নম্বর যে মূলনীতি, এটাও মাজদারুত তালাক্কি এর সাথে জড়িত। আমরা বলেছি যে শরীয়তের জ্ঞান এবং ইসলামের মৌলিক যেই আকীদা, বিশ্বাস এবং ইবাদত, এগুলোর জ্ঞানের মূল উৎস হচ্ছে দুটি, কোরআন এবং সুন্নাহ। এখন এই জায়গায় সবচেয়ে বড় প্রশ্ন সেটা হচ্ছে, কোরআন এবং সুন্নাহকে শুধুমাত্র একদল অস্বীকার করে, সুন্নাহ অস্বীকারী কোরআনী ফিরকা। আর বাকি সবাই কিন্তু সুন্নাহকে মৌখিকভাবে অস্বীকার করে না, যদিও মানে আসলে কার্যত কি করে মানে না, কার্যত মানে না, কিন্তু অস্বীকার করে না। সেই ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর এই যে ইনস্ট্রাকশনগুলো আছে, সেগুলোকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং সালাফদের মানহাজ হচ্ছে তারা এগুলো বুঝার ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর যে নুসুসগুলো রয়েছে, যে দলিলগুলো রয়েছে, যে বক্তব্যগুলো রয়েছে, সেগুলো বুঝার ক্ষেত্রে তারা কোরআনকে কোনোভাবেই সুন্নাহ থেকে আলাদা করে বুঝেন না, অথবা সুন্নাহকে কোরআন থেকে আলাদাভাবে বুঝেন না, একটাকে আরেকটার সাথে সমন্বয় করে বুঝেন। এটা হচ্ছে বুঝের মূল বিষয়। আপনি যদি শুধু কোরআন আলাদা করে বোঝার জন্য চেষ্টা করেন সুন্নাহ বাদ দিয়ে, তাহলে আপনি ভুল বুঝবেন। আপনি কি করবেন? ভুল বুঝ দেবেন। আর যদি শুধু সুন্নাহ বোঝার চেষ্টা করেন আলাদাভাবে কোরআনকে বাদ দিয়ে, তাহলে আপনি ভুল বুঝ নেওয়ার জন্য কি করবেন? চেষ্টা করবেন। ফলে এই কারণেই এখানে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো এই, সালফে সালেহিনগণ তাদের মানহাজের মধ্যে কোরআন বুঝার ক্ষেত্রে এবং সুন্নাহ বুঝার ক্ষেত্রে একটাকে আরেকটার সাথে সমন্বয় করে বুঝেছেন, যুক্ত করে বুঝেছেন, আলাদা করে বুঝেন নেই। কিন্তু দেখা গিয়েছে যে পরবর্তী সময়ে একদল লোক বের হয়ে এসেছে, তারা সুবিধা মতো নিজেদের চিন্তাধারা অনুযায়ী তারা কি করেছে, কোরআন এবং সুন্নাহকে মানে বুঝার ক্ষেত্রে কখনো সুন্নাহ থেকে কোরআনকে আলাদা করে বুঝেছে, কখনো মানে সুন্নাহ মানে বুঝার ক্ষেত্রে কোরআনকে আলাদা করে বুঝেছে, কোরআনকে আলাদা করে দিয়েছে। ফলে এটি সালাফদের মানহাজের পরিপন্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আমাদেরকে নির্দেশ দিয়েছেন কোরআনে কারীমে সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে উলুল আমর যারা, শাসক যারা রয়েছে, তাদের আনুগত্য করো। উলুল আমর এর দুটি অর্থ। এখানে শাসকদেরকে বেশি ইন্ডিকেট করা হয়েছে, তাদের আনুগত্য করার কথা বলা হয়েছে, যেহেতু শাসকদের আনুগত্যের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বিষয়টি জড়িত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী দায়িত্ব, তাদের শাসনের ক্ষেত্রে তাদের দায়িত্ব রয়েছে। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো ব্যাপারে তোমরা পরস্পর মতবিরোধ করো, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে সেটা আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরে। তখন আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কারো কাছে না, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে আসতে হবে। কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে আসতে হবে। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল থেকে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র কোরআনের কাছে আসলে ভুল হবে, আর শুধুমাত্র সুন্নাহর কাছে গেলেও কি হবে? ভুল হবে। কোরআন এবং সুন্নাহর সমন্বয় যে অর্থ রয়েছে, সমন্বয় যেটা করা হয়েছে, সেটাকে কী করতে হবে? সেটাকে বোঝার জন্য চেষ্টা করতে হবে। কোরআন এবং সুন্নাহকে সমন্বয় করে বোঝার জন্য চেষ্টা করতে হবে। খুব ভালো করে খেয়াল করুন। আমরা দেখব কোরআন এবং সুন্নাহ এটাকে যদি কেউ সমন্বয় না করে, তাহলে তিনি দেখবেন যে নুসুসগুলোকে পরিপূর্ণ নুসুস যেটা বুঝাচ্ছে সেটা না বুঝে উল্টা বুঝে গেছে। এরপরের দলিল হচ্ছে ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, আপনার কাছে জিকির অবতীর্ণ করা হয়েছে যাতে করে আপনি মানুষের কাছে বর্ণনা করতে পারেন মা নুযিলা ইলাইহিম,
তাদের কাছে যা নাজিল করা হয়েছে। এখান থেকে বোঝা যায় যে জিকির তো অবতীর্ণ হয়েছে, কিন্তু জিকিরের জন্য বয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুতরাং অবশ্যই জিকির বুঝতে হলে সুন্নাহকে কী করতে হবে, লাগতে হবে, সুন্নাহ ছাড়া বোঝা যাবে না। ঠিক অনুরূপভাবে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এইটি হচ্ছে সূরা আন-নূরের 63 নম্বর আয়াতের মধ্যে, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। তারা যেন ভয় করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে তারা কি করে, এর বিরুদ্ধে আচরণ করে, তারা যেন ভয় করে যে তাদেরকে কোনো ফিতনা অথবা আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক আযাব কী করবে, তাদেরকে আক্রান্ত করবে। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে আলাদা করে বোঝার কোনো সুযোগ নেই, বরং সুন্নাহ এর সাথে যুক্ত। একাধিক হাদিসও রয়েছে, হাদিসগুলো আমরা এখানে আলোচনার মধ্যে আর আনতে চাচ্ছি না, যেহেতু লম্বা বক্তব্য রয়েছে। ফলে ইসলামের বিধান হচ্ছে যেটা, সেটা হলো অবশ্যই এই ক্ষেত্রে আপনি সরাসরি একটা পন্থা অবলম্বন করবেন, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহকে একসাথ করে বোঝার জন্য চেষ্টা করবেন। আলাদা করার কোনো সুযোগ নেই। তারা শুধুমাত্র কোরআন বুঝে সুন্নাহ বাদ দিয়ে, তাহলে তারা মিসগাইড হবে। আসুন আমরা কয়েকটা উদাহরণ নিই। এক নম্বর উদাহরণ হচ্ছে, যারা শুধুমাত্র কোরআন সুন্নাহকে কি করেছে, সুন্নাহকে বাদ দিয়ে, সুন্নাহকে এড়িয়ে গিয়ে শুধুমাত্র কোরআন বোঝার চেষ্টা করেছে। এই ধরনের কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে তাদের পথভ্রষ্টতা, বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ হচ্ছে তারা যেহেতু সুন্নাহকে পাশ কেটে গেছে, তো সুন্নাহর মধ্যে যেটা বুঝিয়েছে সেটা আর তারা কি করতে পারে না, গ্রহণ করতে পারে না। যেমন একটা কথা এখন বর্তমানে খুব প্রচলিত হয়েছে, এটা খুব মার্কেট পাইছে, কিছুদিনের মধ্যে পাইছে, এটা কি বলে জানি, খুব ভালো মার্কেটিং করছে সিয়ামের ব্যাপারে। সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, তোমরা তোমাদের সিয়ামকে রাত্র পর্যন্ত কি করো, পরিপূর্ণ করো। এটা বেরি মার্কেটিং পেয়ে গেছে, বুঝতে পেরেছেন? তখন একদল লোক সুন্নাহ বাদ দিয়ে, খুব ভালো করে খেয়াল করেন, একদল লোক সুন্নাহ বাদ দিয়ে এটাকে বোঝার জন্য চেষ্টা করেছে। তোমরা অতঃপর সুম্মা আতিম্মু সিয়ামা, তোমরা সিয়াম পূর্ণ করো, ইলাল লাইল, রাত্র পর্যন্ত। বলছে ভাই আপনি সিয়াম পালন করছেন, সিয়াম তো হয় নাই, এটা তো রাত্রে যেতে বলছে। যাবেন, রাত্রের মধ্যে ঢুকবেন, তারপর রাত পরিপূর্ণ হবে, অন্ধকার হবে, তারপরে না আপনি সিয়াম ভাঙবেন। তো আল্লাহ তাআলা বলতেছে আতিম্মু সিয়াম ইলাল লাইল, রাত্র পর্যন্ত। তো রাত্রে তো আপনি যান নাই, আপনি তো সূর্য অস্ত গেছে আর ইফতার করে ফেলছেন, আপনি দিনের মধ্যে ইফতার করে ফেলছেন। এরকম আছে কিনা? প্রচুর। ওই যে তারা আলাদা করে কোরআনকে সুন্নাহ থেকে আলাদা করে বোঝার জন্য চেষ্টা করেছে। কোরআন আলাদা করে দিয়েছে সুন্নাহ থেকে, এখন সুন্নাহ থেকে যখন কোরআনকে আলাদা করে বুঝেছে, তখন তাদের এই বুঝটা সংকীর্ণ বুঝ হয়ে গিয়েছে, ভুল বুঝ হয়ে গিয়েছে। যদি এই লোকগুলো সুন্নায় আসতো, তাহলে সুন্নাহ সহ সমন্বয় করতো, তাহলে তাদের বুঝটা ক্লিয়ার হয়ে যেত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে স্পষ্ট বক্তব্য দিয়ে গেছেন। আর এটা খেয়াল রাখতে হবে যে কোরআন 1400 বছর পর্যন্ত মা'মুল বিহি, আমল হয়ে আসছে। আপনি হঠাৎ করে এই বছর কোরআনের আমল শুরু করে দিয়েছেন, ব্যাপারটা এমন কিনা, বা আমরা এই বছর কোরআনে কারিমে আমল শুরু করে দিয়েছি হঠাৎ করে, ব্যাপারটা এমন না, 1400 বছর থেকে আমল হয়ে আসতেছে। সুতরাং অবশ্যই আপনাকে ওই 1400 বছরের সেদিকে ফিরে আসতে হবে, সেখানে দেখতে হবে যে কি এটা আসলে তারা কিভাবে করেছে। তখন আপনি নস পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারা নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামস, যখন এই দিক থেকে রাত্র আগমন করবে, এদিক থেকে দিবস প্রস্থান করবে, ওয়া গারাবাতিশ শামস, সূর্য অস্ত যাবে, আফতারা সাইম, রোজাদার ব্যক্তি কি করবে, ইফতার করবে। ক্লিয়ার বক্তব্য। ওই যে আপনি আলাদা করে বুঝেছেন, আলাদা করে বোঝার কারণে মিসগাইড হয়ে গেছেন, ভয়ঙ্কর মিসগাইড হয়ে গিয়েছেন। আলাদা করে বুঝার কারণে কি হয়েছে, ভয়ঙ্কর মিসগাইড হয়ে গিয়েছেন।
এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা অনেকেই এটা বুঝেন না, ফলে দেখা যাচ্ছে যে তারা তাদেরকে এইভাবে মিসগাইড করতেছে, যেহেতু কোরআনকে বিচ্ছিন্ন করে বোঝার চেষ্টা করতেছে। আসেন, এটা হলো একটা উদাহরণ। দ্বিতীয় নম্বর উদাহরণ মিসগাইড বোঝার জন্য, আপনি কোরআনে কারীমের মধ্যে দেখবেন অনেকগুলো আয়াত রয়েছে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা এমন ফি নারি জাহান্নামা খালিদিনা উলাইকা হুম শাররুল বারিয়া। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জাহান্নামের কথা বলেছে তাদের খুলুদের কথা বলেছে। খুলুদ হচ্ছে, খুব ভালো করে করেন, কোথাও প্রবেশ করা লম্বা দীর্ঘ সময়ের জন্য, অনেক লম্বা সময়ের জন্য, যে সময় কি নেই, সময় মানে আপনি জানেন না যে এই সময় কতদিন, এটাকে বলা থাকে খুলুদ। খুব ভালো করে খেয়াল করুন, কথা বুঝতে পারলাম কি না? খুলুদ হচ্ছে কোথাও প্রবেশ করবেন মানে লম্বা সময় স্থায়ী থাকার জন্য, বসবাস করার জন্য, টাইম জানেন না কখন কতদিন পর্যন্ত। আর আবাদ হচ্ছে কোথাও প্রবেশ করবেন, যেখানে প্রবেশ করবেন খুব ভালো করে খেয়াল করুন, মানে এমন প্রবেশ, আবাদ হচ্ছে মা লা নিহায়াতা লাহু, যার শেষ নেই, যার কি নেই, আর শেষ নেই। এবার আপনি পুরো কোরআন খুলেন, খুব ভালো করে খেয়াল করুন। যারা বুঝে নেই তারা এখন নতুন বক্তব্য দিচ্ছে, যেহেতু কোরআন হাদিস বুঝে না, আসলে কোরআন হাদিস কোনো আহলুল ইলমের কাছে বুঝে নেই, আর কোরআন থেকে সুন্নাহকে আলাদা করে নিয়েছে, মন মতো ইচ্ছা মতো কোরআনে ব্যাখ্যা করেছে। এখন তারা বলতেছে যে যারা জাহান্নামে যাবে, জাহান্নামীরা আর জাহান্নাম থেকে বের হতে পারবে না, যেহেতু খালিদিনা ফিহা বলা হয়েছে। আর যারা জান্নাতে যাবে, জান্নাত থেকে তারা আর বের হওয়ার কোনো দরকার, জান্নাতে যাবে তারা, তো জান্নাত থেকে আর বের হওয়ার দরকার নেই তাদের। সুতরাং জান্নাতে গেলে জান্নাত থেকে বের হবে না, আর জাহান্নামে গেলে ওই জাহান্নাম থেকে বের হবে না। এর মাধ্যমে এটা বুঝাতে চাচ্ছেন যে জাহান্নামে কবিরা গুনাহকারী ব্যক্তি যারা প্রবেশ করবে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। এটি সালাফদের মানহাজের পরিপন্থী বক্তব্য, এটা সুন্নাহর পরিপন্থী বক্তব্য, এটা আকীদার পরিপন্থী বক্তব্য। বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাহলে ক্ষমা করবেন কাকে বলেন? এই যে আল্লাহ তাআলা ক্ষমার কথা বলেছেন, ক্ষমাটা আল্লাহ রাব্বুল আলামিন কি দুনিয়াতে হবে না আখিরাতে হবে? হ্যাঁ, তো তাহলে আখিরাতে কিভাবে ক্ষমা করবেন এদেরকে? এর বক্তব্য অনুযায়ী এ তো কিছুই বুঝে নাই। এর বক্তব্য অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ক্ষমা করবেন না। যদি ক্ষমা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় ক্ষমা করবেন? এর মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমাকে অস্বীকার করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতকে অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন একদল লোককে ক্ষমা করে জাহান্নাম থেকে আবার জান্নাতে দিয়ে দিবেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে অস্বীকার করেছে। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদার পরিপন্থী। আর এই পথভ্রষ্টতা, এই বিভ্রান্তিটা এসেছে কোথা থেকে? এই বিভ্রান্তি এসেছে এই জায়গা থেকে, সেটা হলো এই কোরআনকে বিচ্ছিন্ন করে কি করেছে, হাদিস থেকে অথবা অন্য দলিল থেকে বিচ্ছিন্ন করে বোঝার চেষ্টা করেছে। বিচ্ছিন্ন করবেন না, আপনাকে এটা বলছে কি? এটা আপনি তাহলে আপনি অসংখ্য হাদিসকে অস্বীকার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলোকে অস্বীকার বলছে না, এগুলো হাদিসই না, মানে এর দৃষ্টতা এটা। কারণ আপনি হাদিসকে অস্বীকার করলে, একটা হাদিসকে অস্বীকার করার অর্থ হচ্ছে আপনি সব হাদিসকে অস্বীকার করলেন। একজন নবীকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কি করলো? সমস্ত নবীকে অস্বীকার করলো। আপনি একটা হাদিসকে অস্বীকার করলেন, তাহলে আপনি বাকিটাকে স্বীকার করবেন কিভাবে? বাকিটাকে স্বীকার করার তো কোনো যুক্তি নেই। এটা হাদিস আর ওটা হাদিস নয়, এটা কিভাবে বললেন? ভিত্তি আছে কিনা আপনার কাছে? কোনো ভিত্তি তো নেই। সুতরাং খেয়াল রাখতে হবে যে একটা হাদিসকে অস্বীকারী ব্যক্তি সে সমস্ত হাদিসকে অস্বীকারী, সে প্রবৃত্তির অনুসারী। ফলে এই জায়গায় এসে সবচেয়ে বড় সমস্যা হয়ে গিয়েছে, এটা নুসনস তাকে পুরাই উল্টা বুঝেছে। আরেকটা আসেন, একাধিক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আপনারা একজনে এটা কি কয়, আয়াতুল কুরসি পড়েন। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন মান যাল্লাযী ইয়াশফাউ, কে সুপারিশ করবে আমার কাছে?
তার কাছে কে সুপারিশ করবে? লা তুকবালু মিনহুম শাফাআতুন ওয়ালা আদলুন, তাদের কাছ থেকে কোনো সুপারিশও গ্রহণ করা হবে না, তাদের কাছ থেকে কোনো ধরনের দানও করা হবে না, কোনো কিছু অনুদান কিছু গ্রহণ করা হবে না। লা তানফাউহুম শাফাআতু শাফিঈন, কোনো সুপারিশকারী সুপারিশ তাদের কিয়ামতের দিন কি কোনো কাজে আসবে না। এই আয়াতগুলো কোরআন থেকে এভাবে বিচ্ছিন্ন বুঝে একদল বলতেছে কিয়ামতের দিন সুপারিশের ব্যাপারে যে কথাগুলো বলা হচ্ছে এগুলো ডাহা মিথ্যা কথা। ভুল বুঝ কোত্থেকে নিয়েছে দেখছেন? যেহেতু সমন্বয় করেনি, বুঝের মধ্যে কি আসেনি? সমন্বয় আসেনি, বুঝের মধ্যে সমন্বয় আসেনি, বুঝের মধ্যে সমন্বয় আসেনি। বলছে সুপারিশ, সুপারিশের কথা বলছেন। আরে বাবা, সুপারিশ এগুলো হাদিস সব মিথ্যা হাদিস। কে সুপারিশ করবে? আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের দিন কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলছে সুপারিশ গ্রহণযোগ্য হবে না, আর আপনি বলতেছেন সুপারিশ করবে। ওই তিনি বিচ্ছিন্নভাবে কোরআনে কারীমকে কি করেছেন? বুঝার চেষ্টা করেছেন, কোরআনে কারীমের বিষয়গুলোকে বিচ্ছিন্ন করে বুঝার চেষ্টা করেছেন। ফলে তিনি এই ধরনের মিসগাইড অর্থ কোরআন থেকে এখানে নিয়েছেন, কোরআন থেকে এখানে এই অর্থ দিয়েছেন। আসেন, যেমন সূরা আরাফের একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু, তোমরা কোরআনকে শ্রবণ করবে, ওয়া আনসিতু, এবং চুপ থাকবে, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর রহমত করা হবে, তোমাদের উপর রহমত বর্ষণ করা হবে। এগুলো কোরআনে আয়াত। কোরআন যদি তেলাওয়াত করা হয়, কোরআনের আদব হচ্ছে আপনি চুপ থাকবেন এবং কোরআন শ্রবণ করবেন। এই আয়াতকে হাদিস থেকে বিচ্ছিন্ন করে বুঝতে গিয়ে বলছে যে না, কোরআনে কারীম তেলাওয়াতের সময় আপনি কি করতে পারবেন না, আপনি আর কিছু করতে পারবেন না, আপনি এই জন্য সূরা ফাতিহা পড়তে হবে না, বিচ্ছিন্ন করে দিয়েছে। বুঝতে পেরেছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন হানাফি মাযহাবের মধ্যেই এই বক্তব্যটা সবচেয়ে বেশি শক্তিশালী। হানাফি স্কুল অফ থটের উলামায়ে কেরাম এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তারা বলেছেন যে ইমামের পেছনে মানে মুক্তাদি শুধুমাত্র মানে এর মতো, বোবার মতো দাঁড়িয়ে থাকবে, আর কিছু। তো তাহলে এই লোক নামাজের মধ্যে হাসলো কেন? আরো একটা আবিষ্কার করে দিয়েছে, সে আবিষ্কারটা হচ্ছে ইক্তেদাই তো বিহাদাল ইমাম, মানে এই ইমামের আমি ইক্তেদা করছি, মানে ইমামের উপর আমি সব ফেলে দিয়েছি। তো যদি ইক্তেদাই তো বিহাদাল ইমাম হয়, তাহলে এটা বলে দিয়ে আপনি ইক্তেদাই তো বিহাদাল ইমাম বলে বাড়িতে চলে যান। যেহেতু ইমামের উপর দিয়ে দিয়েছেন, সুতরাং আপনার এখানে থাকার দরকার কি? ইমামই দায়িত্ব পালন করবো। ব্যাপারটা আসলে এরকম না, ব্যাপারটা এরকম তালাউব না, এটা খেলার বিষয় না, তামাশার বিষয় না। আমরা দিনটাকে তামাশায় পরিণত করে আমরা মানুষদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। এমনকি আপনি প্রত্যেকটা ইন্তেকালের সময় প্রত্যেকটা তাকবীর পর আপনার উপর ওয়াজিব, সালাত হবে না। অনেকের সালাত হচ্ছে না, অনেকের সালাত হচ্ছে না, একজনের তাকবীর বলে না। আমি যতদিন তারা সালাত আদায় করে থাকি, আমার পাশে, এই পাশে, ডান পাশে একজন, বাম পাশে একজন, কোনোদিন তাকবীর বলছে আমি শুনিনি। আপনারা শুনছেন কিনা? হ্যাঁ, কোন তাকবীর নেই, তাকবীর নেই কিছু। কে এই ব্যাপারে তো তার দ্বিমত পোষণ করে, এবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দ্বিমত পোষণ করে নাই। তাহলে কেন আপনি মানে তাকবীরগুলো দিচ্ছেন না? কেন আপনি তাকবীরগুলো দিচ্ছেন না? তারপরে সামি আল্লাহু লিমান হামিদা এটা বলার পরে রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসীরান, অথবা মানে যেটাই বলেন না কেন, ঠিক আছে? অনেকেই মানে অনেকে মোটে এর সময় নেই, পড়বে করতে সবাই তুই নেই, এর জন্য করে সবাই স্পেসে নেই, এর জন্য করে স্পেসে নেই। আপনি পুরোক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। হাদিস এর সাথে সংযোগ না করার কারণে এই আয়াতটাকে অর্থটা কি দাঁড়িয়েছে খুব ভালো করে খেয়াল করুন। অর্থ দাঁড়িয়েছে এই আয়াত দিয়ে আপনি কি করে দিয়েছেন? পুরা সালাতটাকে বন্ধ করে দিয়েছেন। অথচ আয়াতের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। আয়াতের ব্যাখ্যা আমি যাচ্ছি না, মানে আমার আলোচ্য বিষয় না, বুঝতে পেরেছেন কিনা? আমার আলোচ্য বিষয় হচ্ছে যে মানে যদি কোরআনকে সুন্নাহ থেকে বিচ্ছিন্ন করা হয় অথবা সুন্নাহকে কোরআন থেকে বিচ্ছিন্ন করা হয়, তাহলে আপনি ভুল অর্থ নেবেন, আপনি সালাফদের মানহাজের পরিপন্থী কাজ করলেন।
আমি এটা বোঝানোর জন্য এই কথাগুলো বলতেছি। আমার অর্থ এখানে না যে এই আয়াতের ব্যাখ্যা তাফসীর করবো অথবা প্রেক্ষাপট বলবো। এই আয়াতের তাফসীরের ব্যাখ্যা ভিন্ন জিনিস, এটা ভিন্ন বিষয়, ভিন্ন আলোচ্য বিষয়। খুব ভালো করে খেয়াল করুন। ফলে কি দাঁড়ালো, যদি এই আয়াতকে আপনি দলিল মনে করেন, আমি একবার কোনখানে যিনি ইন্টারভিউ নিচ্ছিলাম, ইন্টারভিউর সময় প্রশ্ন করলাম যে ইমামের পেছনে সূরা ফাতিহা মুক্তাদি পড়বে কিনা, বা মুক্তাদি পড়লে মুক্তাদির মানে পড়ার হুকুম কি হবে। বলছে না, ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না। তাহলে যে তাহলে এটা দলিল কি? দলিল হচ্ছে এই আয়াত, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তো আমি বললাম যে মুক্তাদি নামাজ হচ্ছে মোট 17 রাকাত, 17 রাকাতের মধ্যে 6 রাকাতে ইমাম সাহেবের কেরাত জোরে পড়ে, আর বাকি রাকাত কয়টা? আর কত রাকাত? 11 রাকাত। 11 রাকাতের জন্য কি হুকুম, 6 রাকাতের জন্য কি হুকুম বলেন দেখি। এই আয়াত দিয়ে বুঝাই দেন, এই আয়াত কি 6 রাকাতের জন্য আসছে না 11 রাকাতের জন্য আসছে? ব্যাকল হয়ে গেছে আর কি, বুঝতে পেরেছেন কিনা? কারণ আয়াত দলিল নয়। হানাফি স্কুল অফ থট উলামা কেরাম, এমনকি খোদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আয়াতকে দলিল হিসেবে পেশ করেন নাই। বুঝতে হবে তাদেরকে, এটা দলিল হতে পারে না। এটা দলিল হলে তো শুধুমাত্র 6 রাকাতের জন্য দলিল হবে। 6 রাকাতে ইমাম কেরাত পড়ে জোরে, আর বাকিগুলো তো ইমাম জোরে কেরাত পড়ে না। তাহলে বাকিগুলো তো পড়তেছেন না কেন? কি উত্তর দিবেন আপনি? এই আয়াতের দলিল দিয়ে তো বাকিগুলো সাব্যস্ত হবে না, 11 রাকাতে অবশ্যই পড়তে হবে। বুঝে আসছে কিনা কথা? বুঝেন? এই জন্য খবরদার, যারা কোরআন এবং হাদিসকে বিচ্ছিন্ন বোঝার চেষ্টা করবে, তাহলে সালাফদের মানহাজ থেকে তারা বিচ্ছিন্ন করে বোঝার কোনো সুযোগ নেই। এই জায়গাতে গিয়ে মানে বিপদ হয়ে গিয়েছে। এখন আর এই লোক মানে বুঝে দিতে পারবে না যে মানে এই আয়াত দিয়ে এটা দলিল হতে পারে, কারণ 11 রাকাতে পড়তে বলেন। তাহলে প্রথম আপনি 11 রাকাতে পড়তে বলেন, তো 11 রাকাতে সূরা ফাতিহা কোত্থেকে পেলেন? 11 রাকাতে যে কারণে সূরা ফাতিহা পেয়েছেন, ঠিক বাকি 6 রাকাতেও সেই কারণে একই দলিল। খুব সহজ কথা, একই দলিল। তাহলে পার্থক্য করবেন কিভাবে? যেই 11 রাকাতে যেই কারণে সূরা ফাতিহা পড়তেছেন, ঠিক বাকি 6 রাকাতেও সেই কারণে সূরা ফাতিহা পড়বেন, একই দলিল। সুতরাং পার্থক্য করতেছেন কেন? খুব ভালো করে বুঝতে বিষয়গুলো। আসলে সমস্যা হচ্ছে এই জায়গায়, যখন আপনি আগেই ফতোয়া ফিক্সড করে নেন। সমস্যা হচ্ছে কোন জায়গায়? আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জায়গায় যে আমাদের ওলামায়ে কেরাম, আমাদের লোকেরা আগে ফতোয়া ফিক্সড করে নিছে। আগে ফতোয়াটা নিজের মানে আমার ফতোয়াটা হচ্ছে এই, এরপরে এই ফতোয়ার জন্য দলিল খোঁজা শুরু করছে। এখন দলিল যেখানে যেটা পাওয়া যায়, রাস্তায় যদি মানে একটা লিখিত কাগজও পাই, এটাও দলিল। মনে করছে এটা তো আমার পক্ষে ভালো দলিল পাওয়া গেছে। ব্যাপারটা তো আসলে এই জায়গায় নয়। ব্যাপার হচ্ছে আপনাকে বুঝতে হবে জিনিসটা, যে আপনি আসলেই আপনি সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহকে যেভাবে বোঝা দরকার সেভাবে আপনি বুঝতে পেরেছেন কিনা। এখানে সবচেয়ে বড় মিসগাইডের বক্তব্য। আরেকটি উদাহরণ দিয়ে শেষ করব। অনেক উদাহরণে অনেক রয়েছে, অনেক লম্বা আলোচনা রয়েছে। এরপরে সুন্নাহ থেকে অনেক লম্বা আলোচনা রয়েছে। আরেকটি উদাহরণ হচ্ছে খারেজি সম্প্রদায়, তারা কোরআনের ওই সমস্ত আয়াত, যে আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহের কারণে লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আযাবের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, এই সবগুলোকে একসাথে করে তারা বলেছে যে যদি গুনাহ করলে জাহান্নামী হয়ে যায় তাহলে সে কাফের হবে নাকি? যেমন আপনারা সূরাতুল ফুরকানে যাবেন, সূরা ফুরকানের আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়া ইয়াজনুন। একটা হচ্ছে শিরক, শিরক তো আমরা বুঝলাম। তারপরে হচ্ছে হত্যা করা অন্যায়ভাবে। আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে জেনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো করে খেয়াল করুন, জেনা করা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে
তাদেরকে ইউদাআফ লাহুম আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। দেখছেন, তাদের জন্য কিয়ামতের দিন আযাব ডবল করে দেওয়া হবে এবং তাদেরকে ইয়াখলুদ ফীহি মুহানা, এবং তাদেরকে লাঞ্ছিতভাবে সেখানে কি করা হবে, দীর্ঘদিনের জন্য প্রবেশ করানো হবে। ইয়াখলুদ তার অর্থ করেছে চিরস্থায়ী প্রবেশ করে দিবে, যদিও ইয়াখলুদ দিয়ে আমি বলেছি ইয়াখলুদের অর্থ কি নয়, এটা নয়, মানে তাদেরকে দীর্ঘ সময়ের জন্য আল্লাহ তাআলা কি করবেন, প্রবেশ করাবেন। পরে তারা বলছে যে এটা কাফের। বুঝতে পেরেছি? এই আয়াতগুলোকে, যে আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবিরা গুনার কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন, একটা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ, আর একটা হচ্ছে জাহান্নাম হয়ে যাওয়া। দুটাকে এক জিনিস মনে করতেছেন? খুব ভালো করে। কারণ মেঘ হচ্ছে বৃষ্টির কারণ, মেঘ হচ্ছে কি বৃষ্টির কারণ, কিন্তু মেঘ দেখা গেলেই বৃষ্টি বাধ্যতামূলক নয়। বুঝতে হবে আপনাকে, ইসলামের জ্ঞান নিতে হলে মানে এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে ধারণ করতে হবে। কারণ কারণ পাওয়া যেতে পারে, কিন্তু ওই কারণে যেই জিনিসটি সংঘটিত হবে সেটা নাও পাওয়া যেতে পারে। হঠাৎ করে দেখছে যে ধোঁয়া দেখা যাচ্ছে, ধোঁয়া দেখা যাওয়ার মানে ধোঁয়া হচ্ছে কারণ, যেখানে নিচে কি আছে, আগুন আছে, এটার কারণ। সেখানে আগুন নাও লাগতে পারে। কথা কি বুঝতে পেরেছে কিনা? আগুন ছাড়াও অন্য কোনো কারণে ধোঁয়া কি অন্য দিক থেকে আসতে পারে। সুতরাং এই বিষয়টা বুঝতে হবে। কিন্তু তারা এটাকে, কারণটাকেই আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন দল লোক জান্নাতে প্রবেশ করবে না। ওয়াফি লাফজিন, অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আল্লাহ তাআলা জাহান্নামকে তার উপর হারাম করে দিয়েছেন। কয় দল লোক? তিন দল লোক, তাদের উপর তারা জান্নাতে প্রবেশ করবে না। আবার কোন কোন রাওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ তাআলা জান্নাত তাদের উপর কি করেছেন, হারাম করে দিয়েছেন। এক নম্বর হচ্ছে এমন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে যে শিরক করবে। দুই নম্বর হচ্ছে মুদমিনুল খামর, যে নিয়মিত মদ পান করবে। তৃতীয় নম্বর হচ্ছে আদ-দায়্যুস আল্লাযী ইউকিরুল খাবাসা ফি আহলিহি, ও দায়্যুস ব্যক্তি যে তার পরিবারের মধ্যে অশ্লীলতাকে কি করে, সমর্থন করে, সাপোর্ট করে। মানে হাদিস থেকে বোঝা যাচ্ছে যে এগুলো স্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এখন দায়্যুস যে, খুব ভালো করে খেয়াল করুন, মানে হয়তো অশ্লীলতাকে হারাম করেছে, এখন সেই চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাচ্ছে আপনার কথা অনুযায়ী। তারপরে এটাকে মুদমিনুল খামার, যে নিয়মিত মদ পান করে থাকে, তাহলে সেও কি হয়ে যায়, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাচ্ছে। ফলে তারা এই যে ওয়াঈদ, যেই সমস্ত হাদিসের মধ্যে, যেই সমস্ত কোরআনে আয়াতের মধ্যে ওয়াঈদ এসেছে, আযাবের ধমকি এসেছে, আযাব নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সবগুলোকে একসাথ করে বলে দিচ্ছে যে যদি কবিরা গুনাহ করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী এবং কাফের। কাফের না হলে আল্লাহ তাআলা বলছেন জাহান্নাম হারাম করে দিবেন, জান্নাত হারাম করে দিবেন, তারপরে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। কি বলেন আপনারা, কি বলেন? ওই সমন্বয় করে নেই, কোরআন এবং হাদিসের টেক্সটগুলোকে সমন্বয় করে নেই। এই জন্য সালাফদের মানহাজ হচ্ছে কোরআনকে কি করতে হবে, সুন্নাহ অনুযায়ী সুন্নাহর সাথে সমন্বয় করতে হবে, আবার সুন্নাহকে কোরআনের সাথে সমন্বয় করতে হবে। যদি সমন্বয় করেন তাহলে আপনি এই ক্ষেত্রে মিসগাইডেড হবেন না, এই ক্ষেত্রে মিসগাইডেড হবেন না। এই কথাগুলো, এটা হচ্ছে সালাফদের মানহাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ফলে আপনি দেখবেন যে সলফে সালেহিনগণ যে শুধুমাত্র কোরআন দিয়ে দলিল দেয় তাকে সলফে সালেহিনগণ গ্রহণ করতেন না। আর যে শুধুমাত্র নিজের মন গড়া সুন্নাহ থেকে দলিল গ্রহণ করে, কোরআনের মূল নির্দেশনাকে অস্বীকার করে, তাকেও তারা কি করতেন না, গ্রহণ করতেন না। কারণ এই দুটাকে সমন্বয় করে সলফে সালেহিনগণ কি করতেন, তারা তাদের বক্তব্য পেশ করতেন। আর কোরআন এবং হাদিসের অসংখ্য দলিল আসলে এটাকেই মূলত সাপোর্ট করেছে, অসংখ্য দলিল এটাকেই সাপোর্ট করেছে। আপনি যদি সমন্বয় করে না বুঝেন তাহলে আপনি, আমরা যেই উদাহরণগুলো দিয়েছি, এ ধরনের উদাহরণ আরও প্রচুর রয়েছে, এদের উদাহরণ একটা অনেক উদাহরণ রয়েছে। এই ধরনের মানে ভুল বুঝ আপনি কোরআন এবং হাদিস থেকে দিবেন। ফলে বিভিন্ন ফেরকা যারা কোরআন এবং হাদিস থেকে দলিল দিচ্ছে নিজেদের মন গড়া, তারা কিন্তু এই কথাগুলোকে কি করতেছে, বেশি
অগ্রাধিকার দিচ্ছে, এই কথাগুলোকে বেশি সাপোর্ট করতেছে। আর এটাকে সাপোর্ট করার কারণে তারা আল্লাহ এবং তার রাসূলের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা থেকে তারা মানে নিজেদের মন গড়া বক্তব্যটাকে বেশি অগ্রাধিকার দিচ্ছে। কেউ ইমানদারদেরকে কাফের বানিয়ে দিচ্ছে, কেউ কবিরা গুনাহকে কুফরি হিসেবে আখ্যায়িত করছে, কেউ কোরআনের বক্তব্যকে হাদিসের সাথে সাংঘর্ষিক বানিয়ে দিচ্ছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল, আপনি বলুন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর গুনাহ করে সীমালঙ্ঘন করেছে, আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। করবেন কি? সব গুনাহ কি? সব গুনাহ আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, যদি আল্লাহর সাথে শিরক করা হয় সেটা ক্ষমা করবেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর যাকে ইচ্ছা করবেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন বাকি শিরকের নিচে যেগুলো আছে সবগুলো গুনাহ ক্ষমা করে দিবেন। দুটো আয়াতের মধ্যে একটা সংঘর্ষ লাগাই দিয়েছে, যেহেতু সমন্বয় করে নাই। বুঝছেন, আল্লাহ তাআলার কথার মধ্যে যথেষ্ট মানে রয়েছে, সাংঘর্ষিক কথা মিল নেই, ভুল আছে, এরকম দাগ দিয়ে রাখছে। পুরো কোরআন শরীফের বহু জায়গায় দাগ দিয়ে রাখছে, একজন বহু জায়গায় দাগ দিয়ে রাখছে। দাগ দিয়ে রাখছে কেন? বলছে না, এগুলো তো মিল নেই আসলে। এই জায়গায় আল্লাহ তাআলা বললেন যে আপনি আমার বান্দাদেরকে বলে দিন, যদিও এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে কুল, আপনি বলুন আমার বান্দাদেরকে, কিন্তু এই আয়াতে তাফসীর করতে গিয়ে রেজভির নাম শুনছেন আপনার, আলী আকবর রেজভি বলছে যে শুনেন, কুল ইয়া ইবাদি, আপনি বলুন হে আমার বান্দারা, আমরা সবাই হচ্ছি রাসূলের বান্দা। মূলত এই আয়াত থেকে বুঝা কি, ভালোই বুঝছো। দেখেন পদভ্রষ্টতার সাইজ আছে, বেসাইজ পদভ্রষ্ট। আলী আকবর রেজভির নাম শুনেন না আপনারা? ওই অভিশপ্ত ব্যক্তি, মানে দীর্ঘদিন হায়াত পেয়ে মানে নাস্তিকদের মতো লাঞ্ছিত হয়ে মারা গিয়েছে, বুঝলেন না? সত্যি অনেক বড় নিকৃষ্ট একজন ব্যক্তি ছিল, ইসলামের দুশ্মন, বুঝলেন না? মানে 113 না 14-15 বছর মানে বলতেছে, দেখো না, মানে আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত মানে অনুমতি না আসবে ততক্ষণ পর্যন্ত আজরাইল আসতে পারবে না, আমাকে নিতে পারবে না। যখন দেখেছে বলে না, তখন বলতেছে যে আল্লাহ রাসূলের এই বান্দাকে, রাসূলের বান্দা, ওই যে কলিয়া ইবাদি, বলো আমার বান্দা, মানে মানুষ সবাই তো আল্লাহ রাসূলের বান্দা। মূলত আল্লাহ তাআলাই বলছেন এটা, কিন্তু কোরআনে আয়াত, বুঝতে পেরেছেন? দেখো কোরআন কিভাবে বুঝছে, মানে কত শয়তানের বুঝগান রয়েছে। দেখো এটা একটা ভিন্ন কথা, এটা এই বক্তব্যের সাথে আমাদের বক্তব্য হচ্ছে এই জায়গায়, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আর ওই আয়াতের মধ্যে বলছে আল্লাহ তাআলা শিরক ক্ষমা করবেন না, আর শিরকের যেগুলো শিরকের নিচেরগুলো কি করবেন? ক্ষমা করবেন। তাহলে কোরআনে কারিমের আয়াতের মধ্যে তারা কি করে দিয়েছে? যেহেতু কোরআনকে সমন্বয় করে নাই, কোরআনকে সুন্নাহর সাথে সমন্বয় করে নাই, যদি কোরআনকে সুন্নাহর সাথে সমন্বয় না করেন তাহলে আপনি অবশ্যই কোরআনকে কি করে দিবেন? কোরআনের আয়াত এর মধ্যে সাংঘর্ষিক একটা দিক নিয়ে আসবেন, বলবেন যে কোরআনের মধ্যে কন্ট্রাডিকশন আছে। তাই হয়েছে, বুঝতে পারছেন? এই দুই আয়াতের মধ্যে সাংঘর্ষিক কোন জায়গায় সাংঘর্ষিক, কে বলতে পারবে? এই দুই আয়াতের মধ্যে কোথায় সাংঘর্ষিক হয়েছে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আরেকটা হচ্ছে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন। হ্যাঁ, হ্যাঁ, মানে এখানে দুটি আয়াত দুটি প্রেক্ষাপট, উনি যেটা বলেছে সেটাই ঠিক বলেছে। প্রথম আয়াত ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, এটা হচ্ছে বাদাল মউত, যদি শিরক করে কেউ মারা যায়
শিরকের গুনাহ সহ মারা যায়, তাহলে সে ব্যক্তি ক্ষমা পাবে না, আর ক্ষমার সুযোগ নেই। বুঝতে পেরেছেন কিনা? আর প্রথম আয়াতটা হচ্ছে মূলত দুনিয়ার বিষয়। দুনিয়াতে যদি আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা চান, তাহলে শিরকও আপনাকে ক্ষমা করে দিবে। এখন এটা বুঝতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে? সমন্বয় করতে হবে। এটা বুঝতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে? এর মধ্যে সমন্বয় করতে হবে। এই সমন্বয়গুলো একেবারেই অভাব। ফলে সালাফদের মানহাজ এই জায়গায় যে সলফে সালেহিনগণ, এক নম্বর হচ্ছে কোরআন বুঝার ক্ষেত্রে সুন্নাহ থেকে আলাদা হন না, আবার সুন্নাহকে আলাদা হিসেবে কি করেন না? গ্রহণ করেন না। 3 নম্বর যে বিষয় সেটা হলো এই নুসুসগুলোর মধ্যে সমন্বয় সাধন করেন, নুসুসগুলোর মধ্যে কন্ট্রাডিকশন তৈরি করে দেন না। একনস মানে কোরআনের এক জায়গায় এ কথা, কোরআনের আরেক জায়গায় এক কথা, এই ধরনের কি করেন না? কন্ট্রাডিকশন তৈরি করেন না, এই ধরনের কন্ট্রাডিকশন তৈরি করেন না। কারণ হচ্ছে কোরআনে কারীম এবং সুন্নাহর মধ্যে কোথাও কোনো সাংঘর্ষিক বক্তব্য নেই। আমার বুঝের মধ্যে সাংঘর্ষিক হতে পারে, আমি যেহেতু সমন্বয় করতে পারি নাই। কোনো ব্যক্তি যদি সমন্বয় করতে না পারে তাহলে তার বুঝের মধ্যে সমন্বয় রয়েছে, কিন্তু সালাফদের মানহাজ হচ্ছে কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনোভাবেই কি নেই? কন্ট্রাডিকশন নেই। আমরা এতটুকু আজকের আলোচনায় এখানেই শেষ করব ইনশাআল্লাহ তাআলা। সংক্ষিপ্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে আসতে পারে। আজানের কতক্ষণ সময় বাকি আছে? 13 মিনিট না? জি। না, কাদিয়ারিরা কাফের। কাদিয়ারিরা ফেরকা নয়। কাদিয়ারিরা ইসলামের নামে কোনো ফেরকা নয়। কাদিয়ারিরা হচ্ছে কাফের, যেহেতু কাদিয়ারি সম্প্রদায় তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করে। তারা গোলাম আহমদ কাদিয়ানিকে মনে করে থাকে যে এটা হচ্ছে তাদের কাছে মাউউদ, মানে প্রতিশ্রুত, কখনো নবী মনে করে থাকে, কখনো মাহদি মনে করে থাকে। তাদের আকীদার এখানে একটু বিভিন্ন কথা রয়েছে। আমাদের কিছু আলেমদের কাছে আমরা এর আগে শুনেছিলাম যে নবীদের কাছে হচ্ছে আগে মৃত্যু সংবাদ চাইতো, আলামকে জিজ্ঞেস করতো তার মৃত্যু হবে, আর হচ্ছে তারপর তার এটাকে জানতে করতে হবে। আজকে খুদ্াই বলতেছিল যে না, এটা না, সুলাইমান হাসান নিজেই জানতেন না যে ওনার এখন মৃত্যু হবে, এই জন্য উনি দাঁড়ানো অবস্থায় উনি মারা গেছেন। উনি হচ্ছে যে উনি জানতেনই যে এই সময় ওনার মৃত্যু হবে। এটা কে বলছে? আজকে খুদ্াই একটা মসজিদে না, এ বক্তব্য শুদ্ধ নয়। যে সমস্ত নবী এবং রসুলদের মানে মৃত্যুর ব্যাপারে মানে এখতিয়ার দেওয়া হয়েছে, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে কমন বক্তব্য হচ্ছে নবী এবং রসুলদেরকে মৃত্যুর ব্যাপারে এখতিয়ার দিতেন। উলুল আজম নবী এবং রসুলদেরকে মৃত্যুর ব্যাপারে এখতিয়ার দিতেন। কিন্তু বিচ্ছিন্ন ঘটনা যেটা সুলাইমান আলাইহিস সালাম, সেটা হয়তো ভিন্ন ঘটনা হতে পারে। সুলাইমান আলাইহিস সালামের ঘটনাটি ভিন্ন এই জন্য, যাতে করে জিনদের সাথে সুলাইমান আলাইহিস সালামের যে চুক্তি হয়েছে, সেই চুক্তির কারণে হয়তো সুলাইমান আলাইহিস সালাম মানে এই ঘটনার মধ্যে এই কথা উল্লেখ নেই। সুলাইমান আলাইহিস সালাম মারা গিয়েছেন কিনা সেটা জিনটা জানতে পারে না। জি। এছাড়া মোহাম্মদান জিন্দিগি তো শুনি নাই। এরকম মসজিদ কোথায়? বাংলাদেশে? না, রাসূলুল্লাহ হবে। আউয়ালুল্লাহ কি জিনিস? এটা আজকে শুনলাম। কোন মসজিদের? না না, এটা তো ভুল লিখছে আর কি, হয়তো রাসূলুল্লাহ লিখতে গিয়ে হয়তো আউয়ালুল্লাহ হয়ে গেছে আর কি, প্রশ্নই আসে না। এটা তো মানে বড় ধরনের গলত। মানে মুহাম্মাদুন আউয়ালুল্লাহ, এটা তো প্রশ্নই আসে না। তাহলে আল্লাহর উপরে চলে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কুফরি বক্তব্য। এটা শিয়ারাও বলে নাই। শিয়ারা মানে তাদের বক্তব্যের মধ্যে এরকম উল্টাপাল্টা কথা বলেছে। শিয়ারা বলেছে যে ও আলিজুন অলিউল্লাহ, অথবা ও আলিজুন মানে সফিউল্লাহ, অথবা অলিউল্লাহ। কিন্তু শিয়ারাও এই কথা বলে না যে আউয়ালুল্লাহ। হ্যাঁ, সুতরাং এটা আমার মনে হয় টাইলসের ভুল হতে পারে, অথবা যিনি লিখেছেন তিনি লিখতে ভুল করেছেন, এটা হতে পারে। আমার পাশে নামাজ পড়ে আমি যখন সূরা ফাতিহা ওই আমলে পড়তাম, না বুঝে পড়তাম, আমাকে সে এসে আবার ভাবছিলাম যে তুমি সূরা ফাতিহা পড়ো না। আমাদের এই সমস্যা চলতেছে মুসলমানদের এই বাংলাদেশ বা এই হারাফি সুপার হারাফি নাম দিয়ে এই যে নামাজে বলে যে আপনি আল্লাহু আকবারটাও তারা পড়ে না, সব হুজুরের খালি দিয়ে দেয়।
আল্লাহ ভালো জানেন, কবুল করা তো আল্লাহ তাআলা, মানে কিন্তু নামাজের শরীর হুকুম হচ্ছে নামাজ হচ্ছে না, কবুল করা আল্লাহ ভালো জানেন, কি করবেন তিনি, আল্লাহ তাআলাই ফয়সালা করবেন, আমি ফয়সালা করার কিছু রাখি। কিন্তু সালাতের হুকুম হচ্ছে সালাত গ্রহণযোগ্য হচ্ছে না, সঠিক হচ্ছে না, শরিয়া অনুযায়ী গ্রহণযোগ্য হচ্ছে না, কারণ সালাত তো প্রবৃত্তির অনুসরণ করে আদায় করলে হবে না, কিন্তু আল্লাহ তাআলাই ভালো জানেন তাদের ব্যাপারে। কান্তরা, হ্যাঁ, ওইখানে কি মুমিনরা মনে করেন যে যখন দেনা পাওনা কি হয়ে যাবে তখন কেউ যদি ধরা খেলে সে কি আবার ব্যাক করবে জাহান্নামের দিকে, নাকি তাদেরটা জান্নাত নিশ্চিত যারা কাউন্টার না, তারা জান্নাতে যাবে, তারা জান্নাতে যাবে। দীর্ঘ আলোচনা রয়েছে আমার মৃত্যু পরবর্তী জীবন 6 সিরিজে আমার আলোচনা রয়েছে, সেখানে আমরা এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছি, বুঝতে পেরেছেন কিনা। মানে তারা আসলে জান্নাতে হবে, কিন্তু তাদেরকে তারা যে হকটা নষ্ট করেছে এই হকটা তাদেরকে রিমাইন্ডার দেওয়া হচ্ছে, বুঝতে পেরেছেন কিনা। এই হকটার গুরুত্ব অনেক বেশি। কোন হকের কারণে সেখানে তাদেরকে আটক করা হবে কে বলতে পারবে? কোন হকের কারণে আটক করা হবে? কোন হকের কারণে আটক করা হবে? এটা এটা বলতেছিলেন অন্য কথা? হ্যাঁ হ্যাঁ, ওনার প্রশ্নই শোনেন নাই। প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন আমাদের আলোচনা বিষয়, আমরা সালাফদের মানহাজি আলোচনা করতেছি, উনি অন্য জায়গায় চলে গেছেন, উনি একবারে জান্নাতের কাছে চলে গেছেন, একবারে কাছাকাছি গিয়ে জান্নাতের আগে যে কান্তারা আছে না, কান্তারা গিয়ে আটকা পড়েছেন, কান্তারা গিয়ে কেউ আটকা পড়েছেন। এবার আটকা পড়ে বলতেছে যে কান্তারা যারা আটকা পড়ছে তারা কি করবে, তারা কি পরে কি ব্যাক করে জান্নাতের দিকে যাবে না জান্নাতের দিকে যাবে, বুঝতে পেরেছেন? এইটা 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 প্রশ্ন করেছেন, ঠিক আছে। তা এখানে মানে ওটা বলেছি যে তারা কি করবে, তারা জান্নাতে যাবে, কিন্তু তাদেরকে স্মরণ করে দেওয়া হচ্ছে একটা হকের জন্য তারা আটকা পড়ে যাবে, সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আত্মীয়তার সম্পর্কের কারণে সে জায়গায় আটকা পড়বে। সামনে চলে সবের আশা করবে না, কেন সবের আশা করবে, কোরআন কারীম তেলাওয়াত করলে সব আছে, কিন্তু ওই সবটা না, ওই ফজিলতের, হ্যাঁ ওই ফজিলতের কোনো সুযোগ নেই এখানে, ওই ফজিলতের কোনো সুযোগ নেই। হ্যাঁ, কেউ যদি পড়তে চায় সে পড়তে পারবে, সে ব্যক্তিগতভাবে পড়তে পারবে, সে ব্যক্তিগতভাবে এই আয়াতগুলো তেলাওয়াত করলে কোনো অসুবিধা নেই, এগুলো তো না না সম্মিলিত কোনো সুন্নাহ সাব্যস্ত হয়নি, সম্মিলিতভাবে পড়ার কোনো বিধান সাব্যস্ত হয়নি, সম্মিলিতভাবে যেভাবে পড়া হয়ে থাকে এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, এটা এটা নিজেদের আবিষ্কার করা বিষয়। না আমরা আপনি মোটে পড়বেন না, মোটেও পড়বেন না, না মোটেও পড়বেন না। হ্যাঁ না, বেদাতকে প্রমোট করবে কেন? তিনি তো আজকারের জন্য বসে থাকবেন, তিনি তো আজকারের জন্য বসবেন, বেদাতকে প্রমোট করার জন্য বসবেন কেন? তিনি পড়বেন না, তিনি এর সাথে অংশগ্রহণ করবেন না, পড়বেন না। যে সলাৎ বিলকুল্লিয়া অস্বীকার করে, সলাৎ আদায়কে বিলকুল্লিয়া অস্বীকার করে, সে কাফের হবে, বুঝতে হবে বিষয়টি। সলাৎ পড়ে না মানে মানে সম্পূর্ণরূপে সলাৎ পড়াকে অস্বীকার করে, শুধু শুক্রবার পড়ে সে কাফের নয়, সে কাফের নয়। শুধু শুক্রবার পড়ে অথবা 2 রাকাত 2 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত পড়ে না, সে কাফের নয়, তবে তার এই কাজটা কুফরি, তার এই কাজটা কুফরি, তাকে সতর্ক করতে হবে। না ফাসেক নয়, মানে তার কাজটা কুফরি, কিন্তু কাফের হয়ে যায়নি, দিন থেকে বের হয়ে যায়নি, বুঝতে পেরেছেন কিনা? কাজটা কুফরি, এটা হচ্ছে কুফরি কাজ করা, আর একটা হচ্ছে কাফের হয়ে যাওয়া, এক জিনিস নয়, কথা কি বুঝতে পেরেছেন? এটা কাজটা কুফরি আমল, এটা আমল বরবাদ হয়ে যাচ্ছে সব। বেনামাজি শব্দটা, বেনামাজি বলতে তো মানে নামাজ যিনি পড়েন না তিনি, কিন্তু বেনামাজির ব্যাখ্যা থাকতে হবে, ক্লারিফাই করতে হবে কারা। এটা হচ্ছে যে একেবারেই নামাজ পড়ে না, এবং নামাজ পড়ে না শুধু তা নয়, তার কুফরি না অস্বীকার করে, বুঝেন, অস্বীকার নয়, ওরকম অস্বীকার নয়, মানে নামাজ পড়ে না এবং নামাজ আদায় করার জন্য যখন বলা হয় বলছেন আমি নামাজ পড়বো না, বুঝতে পেরেছেন? যদি মসজিদের বাউন্ডারি আর কবরস্থানের মধ্যে কোনো ফাঁক না থাকে, কোনো রাস্তা না থাকে, তাহলে সালাত হবে না, তাহলে সালাত হবে না। অবশ্যই মসজিদের সাথে কবরের সাথে আলাদা কি থাকতে হবে, বাউন্ডারি থাকতে হবে, সম্পূর্ণ আলাদা রাস্তা অথবা আলাদা বাউন্ডারি থাকতে হবে, তাহলে তার সালাত হবে, অন্যথায় সালাত হবে না, অন্যথায় সালাত হবে না।
অনেকে বলেন আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, এটা কেন? আর তো তিনজনের ব্যাপারে কিছু বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং উসমান রাদিয়াল্লাহু আনহু এটা বলেন। এটা শিয়ারা আবিষ্কার করেছে আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বেশি ভালোবাসার কারণে। বুঝতে পেরেছেন কিনা? অতিরিক্ত ভালোবাসায় গুলু করেছে আর কি, সীমা লঙ্ঘন করেছে। কাররামাল্লাহু ওয়াজহাহু, তাসাউফের এটা হ্যাঁ, না তাসাউফ না, তাসাউফ আরেক জিনিস, শিয়া আরেক জিনিস। শিয়াদের কাররামাল্লাহু ওয়াজহাহু এই জন্য বলেছে যে নাসিবি সম্প্রদায় এবং শিয়া সম্প্রদায়ের মধ্যে যখন বড় ধরনের কনফ্লিকশন তৈরি হয়েছে, তখন নাসিবিরা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে যখন দেখতো তখন বলছে কাব্বা আল্লাহু ওয়াজহাক, আল্লাহ তাআলা তোমার চেহারাকে বিকৃত করে দিক, ঘৃণিত করে দিক। বুঝতে পেরেছেন কিনা? তখন শিয়ারা এর বিপরীতে এই শব্দ আবিষ্কার করেছে। এটা একটা ইতিহাস রয়েছে, ভিন্ন ইতিহাস রয়েছে। বুঝতে পেরেছেন? কাররামাল্লাহু ওয়াজহাহু, ভিন্ন ইতিহাস। নাসিবিরা যখনই শিয়াকে মানে নাসিবি এবং খারিজিরা যখনই দেখতো তখনই তারা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে বলতো যে কাব্বাহ আল্লাহু ওয়াজহাক। এমনকি তাদের নেতা যিনি, খারিজিদের নেতা যিনি, সে দাঁড়িয়ে বলেছে মসজিদের মধ্যে কাব্বাহ আল্লাহু ওয়াজহাক ইয়া আলী হাকামতা আলা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের উপর তুমি নিজের মন গড়া হুকুম দিয়েছো আলী, আল্লাহ তাআলা তোমার চেহারাকে আল্লাহ তাআলা কি করে দিক, ঘৃণিত করে দিক। বুঝতে পেরে? এটা অনেক লম্বা বিষয় রয়েছে, এটা ভিন্ন আলোচ্য বিষয়, এটা এখানকার আলোচ্য বিষয় না। কিন্তু মানে ওই শিয়ারা ওটারই মানে কাউন্টার দিয়েছে আর কি, ওটার কাউন্টার কাররামাল্লাহু ওয়াজহাহু। এটা বাধ্যতামূলক নয়। সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে আমরা যেটা আল্লাহ তাআলা বলেছেন এর চেয়ে উত্তম শব্দ আর নেই। রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামদের ব্যাপারে কোরআন একেবারে স্পষ্ট বক্তব্য দেওয়ার পরে কোরআনের বাইরে যাওয়ার দরকার আছে কিনা? মোটেও দরকার নেই। জি, সবাই মানা যায়, কিন্তু আমাদের অনেক প্রমিনেন্ট রিনাউন্ড বক্তা, আলো বলবো না, আমি বলবো বক্তা, ওনারা কিন্তু এটা বলেন। বলতে পারে হয়তো না জেনে, এই সম্পর্কে জানেন না, তিনি এই জন্য বলছেন। কিন্তু এই কথা বললে যে গুনাহ হয়ে যাবে এরকম না, এটাকে সুন্নাহ মনে করার বিধান নেই, কিন্তু এ কথা বললে গুনাহ হয়ে যাবে এরকম না। মানে আপনি এমনি একজন ব্যক্তিকে বলতে বলছেন কাররামাল্লাহু ওয়াজহাক, আপনি আমার সাথে দেখা হয়েছে কাররামাল্লাহু ওয়াজহাক মানে আল্লাহ তাআলা আপনার চেহারাটাকে আপনাকে সম্মানিত করুন। এটা এটা কিন্তু শব্দটা অশুদ্ধ না। শব্দটা আলী ইবনে আবি তালেবের ক্ষেত্রে প্রযোজ্য, আপনার ক্ষেত্রে প্রযোজ্য, আমার ক্ষেত্রে প্রযোজ্য, প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। এটা কোনো মানে অতিরিক্ত কিছুই না। কিন্তু যেটা আল্লাহ তাআলা দিয়েছেন সেটা সবচেয়ে শক্তিশালী, সেটা এর উপর কোনো শব্দ হতে পারে না, এর উপর কোনো শব্দ হতে পারে না। হ্যাঁ, লাস্ট সালাফের মাঝে যে দর্শ হচ্ছে, যে সুন্নাহকে অস্বীকারী গোষ্ঠীকে যে ইঙ্গিতগুলো দিয়েছে, আমাদের এই প্রচলিত সমাজে যারা এই বিভিন্ন মানে ফতোয়াকে সামনে রেখে তারা যে সুন্নাহকে বেগুনি জারে অস্বীকার করতেছে, বিভিন্ন ফরমেটে এদের ব্যাপারে সুন্নাহ অস্বীকারী হিসেবে গণ্য হবে না, তাদের বুঝে ভুলের কারণে। না, এরা যদি জেনে বুঝে করে, দুইটা জিনিস আছে। একটা হচ্ছে যদি জেনে বুঝে সে সুন্নাহকে অস্বীকার করে তাহলে সে অবশ্যই তার এই আকীদা কুফরি, কোনো সন্দেহ নেই। আর যদি না জেনে আন্দাজের উপর মানে ভুল বুঝ, একজনে বুঝাই দিয়েছে, বুঝে গেছে, ভুল বুঝ, তাহলে তার এটা ওই ব্যক্তির মতো হবে না যে ব্যক্তি বুঝে সুন্নাহকে অস্বীকার করেছে। তাহলে সে ব্যক্তি পথভ্রষ্ট হবে, সে ব্যক্তি কী হবে? পথভ্রষ্ট হবে। কিন্তু তার এই মানে এটা কুফরি হবে না এবং কাফের হয়ে যাবে না। কিন্তু যদি কেউ বলে যে স্বেচ্ছায় বলে যে আমি সুন্নাহ মানি না, অথবা সুন্নাহকে আমি স্বীকার করি না, অথবা বলে যে সুন্নাহর প্রয়োজনই নেই, তাহলে সে কাফের, কোনো সন্দেহ নেই। সে ব্যক্তি ইসলামে তার সামান্যতম কোনো স্থান নেই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভুল বুঝ যদি হয় থাকে তাহলে পথভ্রষ্ট, বিভ্রান্ত বলতে হবে, বিভ্রান্ত ফেলকা। হ্যাঁ, আছে, রেসাউতকে অস্বীকার করে আছে। এই বক্তব্য যারা যে ইভেন অনেক শিয়া বা যে বাংলাদেশি শিয়া পেশারাও যারা আছে তারা বলে আমরা সুন্নাহ মানি বলে তারা তো অনেক এই সুন্নিদের পক্ষে তারা পথভ্রষ্ট, তারা পথভ্রষ্ট। কিন্তু তাদের আকীদাগত কুফরি থাকলে সেটা ভিন্ন কথা। তাদের আকীদার মধ্যে অন্য বিষয়ে যদি কুফরি থাকে সেটা অবশ্যই। কিন্তু তারা পথভ্রষ্ট, তারা যেহেতু একথা বলতেছে যে আমরা সুন্নাহ মানি, আসলে কিছু কি সুন্নাহ মানে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কোনো অংশই মানে না, কোনো অংশই মানে না। একটা শিয়াদের ভিডিওতে দেখছিলাম যে শিয়াদের মুসলমান ভাই কেউ শিয়া মুসলমান হচ্ছে, কালেমাটাই তাদের। হ্যাঁ, অবশ্যই। তো তাদের কালিমার মধ্যে স্বীকার করতে হবে যেগুলো, সেগুলো তো ভয়ঙ্কর জিনিস। এগুলো যদি না, এগুলো তো ভয়ঙ্কর জিনিস। তাদের কালিমার বাড়ি, তাদের কালিমার মধ্যে প্রথমেই হচ্ছে আবু বকর, ওমর, ওসমান, তারপরে হাফসা, আয়েশা, এরা জাহান্নামী, এটা স্বীকার করতে হবে প্রথমে। এদের উপর আল্লাহ তাআলার লানত,
এটা ঘোষণা করে মুসলিম হতে হবে, তাদের মুসলিম হতে হবে। বুঝতে পারছেন আপনি? কালেমা মানে কালেমাই না। মানে এই জন্য তারা যে ইসলামের সাথে তাদের কোনো মিল নেই, কোনো সম্পর্ক নেই, এটা একেবারে স্পষ্ট। কোরিয়ানরা তাদের বয়স্ক এবং মানে যারা বস তাদেরকে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে মাথা এবং কোমর হালকায় ঝুঁকায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, ওখানে যদি কোনো মুসলিম চাকরির উদ্দেশ্যে বা অন্য কোনো ক্ষেত্রে ওখানে বসবাস করে, এখন কোরীয় যারা তাদেরকে সম্মানের ক্ষেত্রে তারা কি মাথা কোমর ঝুঁকালে এটা কোনো বিধান কার্যকর হবে কিনা বা লঙ্ঘিত হবে কিনা? কোনো বিধান লঙ্ঘিত হবে না? ইসলামের কোনো বিধান না না না, মানে যদি এভাবে এভাবে রুকু না হয়, শুধুমাত্র মানে মাথা ঝুঁকানো, তাহলে সে গুনাহগার হবে না। এটা বিভিন্ন জায়গাতে যদি প্রচলনের কারণে হয়ে থাকে, তাহলে সে ব্যক্তি এই কাজ করলে সে গুনাহগার হবে না, তবে না করা উত্তম। মুসলিমরা করবে না, বরং মুসলিম ব্যক্তি তাকে সালাম দিবে, সরাসরি সালাম দিবে, কারণ মুসলিমরা নিজেদের আদর্শ ঠিক রাখার জন্য চেষ্টা করবে। কিন্তু যদি বাধ্য হয়ে যায় তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু করবে না, মুসলিম ব্যক্তিরা করবে না। মুসলিম এটা বোঝানোর জন্য চেষ্টা করবে যে সালাম দিবে। এখন যদি আমরা অন্যদের কালচারের সাথে মিলে যাই, আস্তে আস্তে করতে মার্চ করতে 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 এক পর্যায়ে নিজেদেরই কোনো কালচার নেই, কারণ সেটাই হচ্ছে। এবং বেশিরভাগ জায়গাতে দেখা যাচ্ছে এখানে মার্চ করতেছে, এখানে মার্চ করতেছে, এখানে মার্চ করতেছে, মিশতে 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 এক পর্যায়ে নিজেদের কোনো কালচার নেই। কেন? আমি 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 বলবো যে আমার ধর্মের বিধান হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। সুতরাং আমি আসসালামু আলাইকুম বলে দিব, তাহলে আর সে বুঝতে অসুবিধা নেই যে আমাকে সম্মান করেছে। এটা আমাদেরকে প্রমোট করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু আসসালামু আলাইকুম এতটুকু পর্যন্ত, আর বেশি না। আসসালামু আলাইকুম, শুধু আসসালামু আলাইকুম। আর সে বললে ওয়ালাইকুম, এতটুকু, তাহলে ওয়ালাইকুম, সে সালাম দিলে ওয়ালাইকুম, আর কিছু নেই। আর তাকে যদি বলা হয় আসসালামু আলাইকুম, না।